আমরা নিঃসন্দেহে মাযহাবকে গ্রহণ করব, ধারণ করব এবং কোরআন সুন্নাহকে সহজভাবে বুঝার এবং মানার জন্য মাযহাব এটা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। কিন্তু এই মাযহাব নিয়ে যেন আমরা কখনো বাড়াবাড়ি না করি, বরং কোরআন সুন্নাহকে সহজভাবে মানার ক্ষেত্রে এই মাযহাবকে যেন আমরা সহায়িকা হিসেবে গ্রহণ করতে পারি। আমরা জানি যে প্রসিদ্ধ প্রসিদ্ধ মাযহাব হচ্ছে চারটি: হানাফি, মালিকি, শাফিঈ এবং হাম্বলি। সর্বপ্রথম যে মাযহাবটি প্রতিষ্ঠা লাভ করেছে সেটি হচ্ছে হানাফি মাযহাব। আজকে আমরা মাযহাব নিয়ে আলোচনা করব। আমাদের এই আলোচনাটিতে আমরা প্রায় 10টি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা শুরুতেই বলবো মাযহাব কি, তারপর শুনবো মাযহাব একাধিক হওয়ার কারণ কি, তারপর মাযহাবের প্রয়োজনীয়তা, মাযহাবের উৎপত্তি ও ক্রমবিকাশ, সেই হিসাবে চারটি বিখ্যাত যে মাযহাব হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব এবং হাম্বলি মাযহাব কি করে প্রতিষ্ঠিত হলো সে ব্যাপারে আমরা শুনবো। এবং সবশেষে এই মাযহাবের চার ইমামের মাঝে সম্পর্ক কেমন ছিল এবং চার ইমামের উদারতা, এবং একেবারে শেষে মাযহাব নিয়ে আমাদের সমাজে প্রচলিত সমাজে যে বাড়াবাড়ি চলছে সেগুলোর ব্যাপারে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা জানবার চেষ্টা করব যে মাযহাব কি। আমরা জানি যে মাযহাব এটা হচ্ছে আরবি শব্দ। এই মাযহাব শব্দের অর্থ হচ্ছে পথ বা মত কিংবা অভিমত, অর্থাৎ ইমামদের গবেষণালব্ধ যে মতামত বা অভিমত, এটাকে আরবিতে মাযহাব বলা হয়। ইংরেজিতে যেটাকে বলে স্কুল অফ থট। সংক্ষেপে বলা যায় যে যে পথের গন্তব্য কোরআন এবং সুন্নাহ সেটাই হচ্ছে মাযহাব। অনেক সময় এমন হয় যে কোরআন এবং সুন্নাতে যে বিধিবিধানগুলো দেয়া হয়েছে সেগুলো সরাসরি হয়তো আমাদের বুঝে আসে না, কিংবা মানাটাও আমাদের জন্য কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এটাকে বুঝবার জন্য, এটাকে সহজভাবে আমল করবার জন্য আমাদেরকে মাযহাবের থ্রুতে, মাযহাবের যে মতামত সেটার থ্রুতে যদি আমরা আমল করি সেটা আমাদের জন্য আমল করা অনেক সহজ হয়ে ওঠে। তাহলে আমরা বলতে পারি যে মাযহাব কোরআন সুন্নাহ বিরোধী কিছু নয়, বরং কোরআন এবং সুন্নায় যে বিধানগুলো রয়েছে এগুলোকে একটা ইন অর্ডারে, একটা সুবিন্যস্ত ধারাতে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এই মাযহাবে। বেসিক্যালি কোরআন ও হাদিসের সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যাই হচ্ছে মাযহাবের ইমামদের সংকলিত ফিকহে ইসলামী, এবং এই ফিকহ শাস্ত্রের যে স্কুল অফ থট এগুলোকেই বেসিক্যালি মাযহাব বলা হচ্ছে। প্রসিদ্ধ মাযহাব আমরা জানি যে চারটি: হানাফি, শাফিঈ, মালিকি এবং হাম্বলি। আমরা জানি যে কোরআন সুন্নাতে বিক্ষিপ্তভাবে অনেক কিছু উল্লেখ করা হয়েছে এবং মাযহাবে সেটাকে সুশৃঙ্খলভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যেমন ধরুন, নামাজে ফরজ কয়টি বা নামাজের ওয়াজিব কয়টি, এ ব্যাপারে কিন্তু আপনি পুরো কোরআন চষে বা হাদিস ঘেটে আপনি বের করতে পারবেন না যে মোট এতটি সালাতের ফরজ, এতটি হচ্ছে সালাতের ওয়াজিব। এইভাবে কোরআন সুন্নায় কোথাও উল্লেখ করা নেই। বেসিক্যালি মাযহাবের ইমামগণ নিরলস প্রচেষ্টা করে, অনেক গবেষণা করে বেসিক্যালি এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করেছেন, এবং তারা হাজার হাজার মাসআলা ইস্তেমবাদ করেছেন, যেটা আমাদের ইসলামী বিধিবিধানকে বুঝা এবং সহজভাবে মানা এটা আমাদের জন্য সহজ করে দিয়েছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি কোরআন সুন্নাহর সহজ এবং সার নির্যাসী হচ্ছে বেসিক্যালি মাযহাব। এবার আমরা জানার চেষ্টা করব মাযহাব একাধিক হওয়ার কারণ কি। যেহেতু শুরুতে আমরা বলেছি মাযহাব মানে মতামত বা অভিমত, সো প্রত্যেকের মতামত একরকম হবে এটা আসলে লজিক্যাল না, এটা যৌক্তিকও নয়। এক একজনের চিন্তা এক এক রকম, বুঝ একরকম, মতের ভিন্নতা বা বুঝের ভিন্নতা বা চিন্তার ভিন্নতা ইটস ভেরি কমন অ্যান্ড ভেরি হিউম্যান। এটা মানুষের মাঝে থাকবেই, এটাই মানুষের সহজাত। এ কারণেই একাধিক মতামত কোরআন সুন্নাহর বিষয়ে আমরা পাচ্ছি। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও একটি আমলের ব্যাপারে একাধিক কোনো একটি বিষয় একাধিক আমলও প্রমাণিত হয়েছে, ফলে একাধিক মতামত এখানে গড়ে উঠেছে। যেমন ধরুন, সালাতে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে তিনি হাত বেঁধেছেন, কখনো নিচে হাত বেঁধেছেন, কখনো নাভির সাথে মিলিয়ে হাত বেঁধেছেন, কখনো নাভি সংলগ্ন নিচে হাত বেঁধেছেন। তো কোনো কোনো সাহাবা ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বুকের উপরে যে হাত বাঁধার হাদিসটি সেটি গ্রহণ করেছে। কোনো কোনো সাহাবারা নাভির উপরে যে হাত বেঁধেছে সেটা গ্রহণ করেছে। কোনো কোনো সাহাবারা নাভি সংলগ্ন নিচে যে হাদিসটি ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দেখেছেন বা শুনেছেন সেটি গ্রহণ করেছেন। আবার কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টায়ার্ড হয়ে গেলে হাত বাঁধা থেকে হাত ছেড়ে দিতেন। অনেক সাহাবারা, বিশেষ করে মালিকি মাযহাবের অনেক অনুসারীরা এই মতামতটিকে গ্রহণ করেছেন। এভাবেই কিন্তু একটি প্রসঙ্গে বা একটি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন একাধিক আমল প্রমাণিত হয়েছে, ফলে এই ক্ষেত্রে একাধিক মতামত বা ভিন্ন মত এখানে তৈরি হয়েছে।
এই বিষয়টি যে শুধু মাযহাবের কারণে মাযহাবের ইমামরাই করেছেন এমনটি নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সাহাবাদের মাঝে ফিকহি অনেক বিষয়ে মতভেদ কিন্তু আমরা দেখতে পাই। একটি বিষয়ে একাধিক মতামত দেখতে পাই। যেমন সালাতের শুরুতে কোনো কোনো সাহাবারা সূরা ফাতিহা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এটি আওয়াজ করে পড়ে তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে সালাত শুরু করতেন। আবার অনেক সাহাবারা সালাতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটিকে আওয়াজ করে পড়তেন না, বরং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখান থেকে জাহারি কেরাতে আওয়াজ দিয়ে শুরু করতেন। তাহলে দেখুন সাহাবাদের সময়েও কিন্তু একাধিক মতামত বা ভিন্ন মত পাওয়া গিয়েছে। সাহাবীদের সময়কালে যে কোনো বিষয়ে একাধিক মতামত পাওয়া যেত, এক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিস উল্লেখ করতে পারি, যেখানে আহজাবের যুদ্ধের প্রসঙ্গটা এসেছে এবং আহজাবের যুদ্ধে যখন মুসলমানরা জয়লাভ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের ওই প্রান্ত থেকে বা খন্দকের প্রান্ত থেকে মদিনায় ফিরে আসার প্ল্যান করছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তলোয়ার নামিয়ে ফেলেছেন, আমরা তো নামাইনি। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে বনু কুরাইজাতে অভিযান পরিচালনা করতে হবে, আপনি মদিনাতে যাবেন না, বরং বনু কুরাইজার দিকে যান। একথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা সবাই ডিরেক্টলি এখান থেকে বনু কুরাইজার দিকে চলে যাবে। ভাষ্যটি ছিল এমন, লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, মানে তোমরা কেউই কিন্তু পথিমধ্যে আসর পড়বে না, বরং বনি কুরাইজায় পৌঁছে তারপরে আসরের সালাত পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ডের সাথে সাথে সবাই, বনু কুরাইজা হচ্ছে মদিনা থেকে বেশ দূরে, ইহুদিদের একটা দুর্গ ছিল, সেখানে ইহুদি কমিউনিটি সেখানে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসরের নামাজ তোমরা বনু কুরাইজায় পৌঁছে তারপরে পড়বে। সাহাবারা চলতে আরম্ভ করলেন। পথিমধ্যে আসরের ওয়াক্ত হয়ে গেল। সাহাবাদের মধ্যে একদল ভাবলেন যে আসরের ওয়াক্ত যেহেতু হয়েছে আমরা এখানেই পড়ে ফেলবো। ওনারা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি দিয়ে বোঝাতে চেয়েছেন যে তোমরা এমনভাবে দ্রুত যাবে যাতে বনু কুরাইজায় যে আসরের সময় হয়, ফলে ওখানে আসর পড়বে। কিন্তু যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছে, ফলে আমরা আসরের সময় হওয়ার সাথে সাথে পথিমধ্যেই পড়ে ফেলবো। ওনারা এই চিন্তা থেকে মাঝপথে আসর পড়ে ফেললেন। আর কিছু কিছু সাহাবারা বললেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কমান্ড আমাদেরকে করেছেন সেটা হচ্ছে বনু কুরাইজায় না পৌঁছে আসরের সালাত পড়া যাবে না। এটা যত দেরি হোক, যদি আসরের নামাজ কাজাও হয়ে যায়, ফাউতও হয়ে যায়, আমরা প্রতিমধ্যে পড়তে পারবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজায় পৌঁছার পরে, ওখানে অ্যারাইভ করার পরে আমাদেরকে সালাত পড়তে বলেছেন। ওনারা বাকিদের সাথে মাঝপথে সালাত না পড়ে বনু কুরাইজায় চলে গেলেন এবং তারা বনু কুরাইজাতে পৌঁছে তারপরে সালাত পড়লেন। তাহলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নির্দেশনা, একটি কমান্ড থেকে সাহাবাদের মধ্যে এক গ্রুপ একভাবে বিষয়টি বুঝলো, আরেক গ্রুপ ঠিক তার উল্টোটি 180 ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীতে যেয়ে তারা বুঝলো। এবং পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু কুরাইজায় উপস্থিত হলেন, ওনার কাছে বিষয়টি পেশ করা হলো যে আপনার এই কমান্ড শুনে, নির্দেশনা শুনে কিছু সাহাবা পথিমধ্যে নামাজ পড়েছে, কিছু সাহাবা বনু কুরাইজায় এসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইটস ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো এই দুইটি মতামতের মধ্যে কোনোটা যদি ভুল হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে থাকতেন না। কারণ নবীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যদি কোথাও ভুলভাল কিছু দেখতে পান, শরীয়ত বিরোধী কিছু দেখতে পান, ওনারা এটাকে শুধরে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, তার মানে বোঝা গেল দুটিই ঠিক ছিল। কোনো একটি বিষয়ে একাধিক জিনিস যে হক হতে পারে, বনু কুরাইজার এই ঘটনাটাই তার প্রমাণ বহন করে। অর্থাৎ সব বিষয়ে হক কেবলমাত্র একটি, এটা নাও হতে পারে। কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন, আপনার এটা বলার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না, তারা বাতিল, এটা বলার সুযোগ নেই। আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন, তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বুকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না, এটা বাতিল না। তার মানে কোনো কোনো বিষয়ে এমনও হয় একাধিক বিষয় হক হতে পারে। যেমন সালাতের বুকে হাত বাঁধার ক্ষেত্রে বুকের উপরের এটাও ঠিক আছে, মাঝখানেও ঠিক আছে, নাভি সংলগ্ন নিচেও ঠিক আছে, প্রয়োজনে কারো যদি কষ্ট হয় হাত যদি সে ছেড়ে দেয় সেটাও ঠিক আছে। অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক, এটা কেমন করে হয়? তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল যে কোনো বিষয়ে একাধিক মতামত হক হতে পারে, একাধিক মতামতই সহি হতে পারে। নট নেসেসারি যে একটা বিষয়ই সঠিক হতে হবে, কখনো কখনো একাধিক বিষয়ও সহি হতে পারে। তাহলে এই প্রসঙ্গে আমরা বুঝলাম যে এই যে মতের ভিন্নতা, চিন্তার ভিন্নতা বা বুঝের, আন্ডারস্ট্যান্ডিং এর ভিন্নতা, এটা শুধু আমাদের সময় না বা মাযহাবের ইমামদের মধ্যেই না, এটা সাহাবাদের মধ্যেও ছিল। আরেকটি মজার বিষয় এখানে
উল্লেখ করা যেতে পারে। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সশরীরে ওনার মেরাজ হয়েছিল। এই মেরাজে গিয়ে তিনি সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছেন নাকি দেখেননি, এ বিষয়ে সাহাবাদের মধ্যে দুইটা দল ছিল। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মনে করতেন যে মেরাজে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি দেখেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতামত গ্রহণ করেছেন। অন্যদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, উনারা মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মেরাজের রাতে আল্লাহ তাআলাকে দেখেছেন। তাহলে দেখেন, প্রত্যেকেই জলিল কদর সাহাবী, অনেক মর্যাদাবান সাহাবী। তাদের কেউ মনে করেছেন সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আবার কেউ মনে করেছেন সরাসরি সাক্ষাৎ হয়নি। সো এই যে মতের ভিন্নতা, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সাহাবারা ছিল, ওনাদের মধ্যেও বিভিন্ন মাসআলাতে, ফিকহি মাসআলাতে মতামতের ভিন্নতা ছিল। সবাই যে এক মতের উপর ঐক্যবদ্ধ ছিলেন ব্যাপারটি এমন নয়। ফলে যে সাহাবী যে আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেই পদ্ধতিতে শিখেছেন, তিনি সেটা প্র্যাকটিস করেছেন। ওনার ছাত্ররা তাবিঈরা সেটা প্র্যাকটিস করেছেন, তৎপরবর্তীতে তাবিঈরা সেটা প্র্যাকটিস করেছেন। এভাবে বিভিন্ন ধরনের প্র্যাকটিসের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একাধিক আমল নানাভাবে প্রমাণিত হওয়ার কারণে মতামতের ভিন্নতা পাওয়া গিয়েছে। ফলে মাযহাব একাধিক হয়েছে। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে মাযহাব ৩টি হয়নি কেন বা ৫টি হয়নি কেন? মাযহাব ৪টিতে সীমাবদ্ধ থাকলো কেন? এর উত্তর আমরা বলতে চাই যে ৪ মাযহাবের যে ৪ জন ইমাম, ওনাদের যে উসুল বা কওয়ায়েদ, ওনাদের যে মাযহাবের রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো যতটা সুবিন্যস্তভাবে গ্রন্থাকারে সংরক্ষিত হয়েছে, অন্যান্য কোনো ইমামের মতামতগুলো এরকম সুবিন্যস্তভাবে গ্রন্থাকারে সংরক্ষিত হয়নি। ওনারা ছাড়াও আরও অনেক বড় বড় ইমাম ছিলেন, ওনাদেরও মাযহাব ছিল, কিন্তু ওই সমস্ত ইমামদের অনুসারী গড়ে ওঠেনি, ফলোয়ার গড়ে ওঠেনি, যেমনটি ৪ মাযহাবের ৪ জন বড় ইমামের ক্ষেত্রে গড়ে উঠেছে। ফলে ওনাদের এই ৪ জনের মাযহাব গোটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। বাকি ইমামদের যে মাযহাব, সেগুলো পৃথিবীতে আর টিকে থাকেনি। এজন্যই একাধিক মাযহাব পৃথিবীতে প্রচলিত হয়েছে এবং সেটি ৪টি মাযহাবে সীমাবদ্ধ রয়েছে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা জানব মাযহাবের প্রয়োজনীয়তা কি। সরাসরি কোরআন সুন্নাহ থেকে আমল করলে সমস্যা কোথায়? মাযহাব ছাড়া যদি কোরআন মানি, হাদিস মানি, সমস্যা কোথায়? এই প্রশ্ন অনেকে করে থাকেন। তাই এ পর্যায়ে আমরা কেন মাযহাবের প্রয়োজন সেটা আমরা বলবো। এক্ষেত্রে আমি একটু উদাহরণ দিয়ে প্রায় বলে থাকি যে কোরআন সুন্নাহ হচ্ছে 24 ক্যারেটের গোল্ডের মতো, অর্থাৎ দ্য ফাইনেস্ট গোল্ড, 24 ক্যারেটের যে সোনা সেটা। আর মাযহাব হচ্ছে খাদের মতো। আমরা জানি যে 24 ক্যারেটের ফাইনেস্ট গোল্ড দিয়ে জুয়েলারি বানানো যায় না, অলংকার বানানো যায় না। আপনি যদি 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে অলংকার বানিয়ে দেহে পড়তে চান, তাহলে সেখানে খাদ মেশাতে হবে। অর্থাৎ সরাসরি কোরআন সুন্নাহর বিষয়গুলো অনেকের পক্ষে বুঝা, আমল করা, এটা তার জন্য সহজ নাও হতে পারে। সেক্ষেত্রে তার জন্য মাযহাবের প্রয়োজন, যেটা হচ্ছে খাদ। এই খাদটা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহ, উদ্দেশ্য হচ্ছে গোল্ড। কিন্তু ওই গোল্ড যদি আমাদেরকে অর্নামেন্টস বানিয়ে কিংবা জুয়েলারি বানিয়ে আমরা যদি গলায় পড়তে চাই, আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে সেখানে খাদ মেশাতে হবে। অনুরূপভাবে কোরআন সুন্নাহকে সহজভাবে বুঝতে হলে সেখানে মাযহাবের প্রয়োজন হবে। অনেকে বলে থাকেন যে আমি কোনো মাযহাব মানি না, বরং আমি লা মাযহাবী, অর্থাৎ কোনো মাযহাবকে আমি গ্রহণ করি না। যারা কোনো মাযহাব মানেন না বলেন, তারা যেটার উপর আমল করেন সেটাও কোনো না কোনো মাযহাবের সাথে মিলে যায়। মাযহাবের বাইরে যে আসলে কোরআন সুন্নাহকে মানা সম্ভব না। ফলে এই উদাহরণটি দিয়ে খুব সহজে বোঝানো যাচ্ছে যে কোরআন সুন্নাহ হচ্ছে 24 ক্যারেটের গোল্ড আর মাযহাব হচ্ছে খাদ। এই গোল্ডটাকে গহনা বানিয়ে গলায় পরার জন্য এই খাদের প্রয়োজন, কারণ খাদ না মেশালে এটাকে বাঁকা করা যায় না, গোল্ডটাকে ডিজাইন করা যায় না, শেপ দেয়া যায় না। পাশাপাশি অনেকে মনে করে থাকেন যে মাযহাবের কারণে ইসলাম বিভক্ত হয়ে গিয়েছে। অনেকে বলেন যে একটা মাযহাব থাকলেই তো ভালো হতো, এখানে 4টা হলো কেন? এটা তো ইসলামকে বিভক্ত করেছে। এই কথাটিও আসলে ঠিক নয়। আসলে বাস্তবতা হচ্ছে একেবারে উল্টো। মাযহাব আসলে ইসলামকে বিভক্ত করেনি, বরং মাযহাব ইসলামকে অনেকগুলো ভাগে ভাগ হওয়া থেকে বাঁচিয়েছে। অর্থাৎ অনেকগুলো ভাগে বিভক্ত না করে এটাকে মাত্র 4টা ভাগে ভাগ করেছে। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েশন করে পাশ করে, তাদেরকে আজহার থেকে একটা টাইটেল দেয়া হয়, সেটা হচ্ছে আজহারি।
আমি নিজেও যেহেতু ব্যক্তিগতভাবে আল আজহার থেকে পড়াশোনা করেছি, ফলে আমিও আমার নামের শেষে এই টাইটেলটি যুক্ত করে থাকি। তো বাংলাদেশে আপনারা অনেকেই দেখবেন যে যারা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, ওনারা ওনাদের নামের শেষে এই আজহারি শব্দটি যুক্ত করে। তো এই আজহারি বানানটি অনেকে অনেকভাবে লিখে থাকে। কেউ আজহারি বানানে বর্গীয় জ দিয়ে আজহারি লিখে, কেউ অন্তঃস্থ জ দিয়ে লিখে, কেউ আবার আজহারি বানানে রয়ের সাথে হ্রস্ব ইকার যুক্ত করে দেয়, কেউ দীর্ঘ ইকার দিয়ে লিখে, আবার অনেকে আজহারি শব্দের আগে আল যুক্ত করে দেয়, ফলে আল আজহারি। এইভাবে যদি আপনি খেয়াল করেন, প্রায় 8টি বানানে আজহারি শব্দটা কিন্তু লেখা সম্ভব। এক্ষেত্রে যদি ইসলামিক ফাউন্ডেশন বলে যে যে আজহারি শব্দটি কোন বানানে ব্যবহৃত হবে, এজন্য আমাদের একটা মতামত হচ্ছে এই বানানটাকে আমরা সাজেস্ট করি। ফলে আজহারি বানানোর জন্য ইসলামী ফাউন্ডেশন একটা মত প্রকাশ করলো, আর মত মানে মাযহাব, তার মানে এটা ইসলামিক ফাউন্ডেশনের মাযহাব। বাংলা একাডেমি যদি বলে যে এক একজন এক এক বানানে না লিখে বিদেশি শব্দ বা আরবি শব্দ কোন বানানে লিখতে হবে, সেটা আমরা সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের চিন্তা মতে এই বানানটি হচ্ছে সবচেয়ে ভ্যালিড, সবচেয়ে যুক্তিযুক্ত। তাহলে আজহারি বানানের ক্ষেত্রে বাংলা একাডেমি একটি মতামত পেশ করলো, এটা হচ্ছে বাংলা একাডেমির মাযহাব। অথবা প্রথম আলো যদি বলে যে আমরা সব বানানকে সহজভাবে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছি, আমরা সাজেস্ট করি যে আজহারি বানানটা এইভাবে হলে ভালো হয়, ওনারা একটা মতামত দিলেন, তাহলে এটা হচ্ছে প্রথম আলোর মাযহাব। তাহলে দেখুন, এই 3টি মাযহাব থাকার কারণে আজহারি বানান লিখতে যেয়ে যে 8টি মতামত পাওয়ার সুযোগ আছে, বা 8ভাবে 8জন আজহারি শব্দটি লিখতে পারে, সেটা এখন কমে 3টা মাযহাব বা 3টা মতামতে চলে আসলো। এবং আসলে কোনো জিনিসকে একাডেমিক ওয়েতে যদি আমাদের লিখতে হয়, বলতে হয়, জানতে হয়, তখন একটা সিস্টেমেটিক ওয়ে কিন্তু ফলো করতে হয়। মাযহাব বেসিক্যালি এই কাজটাই করেছে। কোরআন সুন্নাহ কিভাবে আমরা কোরআন সুন্নাহর বিধানগুলো মানবো, এটাকে সোসাইটিতে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে অনেক অনেক বিভক্তিকে অল্প কিছু বিভক্তিতে নিয়ে এসেছে এই মাযহাব। ফলে মাযহাবের মাধ্যমে বেসিক্যালি আল্লাহ তাআলা ইসলামকে শতদা বিভক্ত হওয়া থেকে বাঁচিয়েছে। অর্থাৎ অনেকগুলো বিভক্তি কমিয়ে মাযহাব মূলত বিভক্তিটাকে একেবারে কম করে নিয়ে এসেছে। অর্থাৎ 10টা 15টা বিভক্তি হওয়ার চেয়ে মাযহাব এখন 4টা ভাগে বিভক্ত হয়ে বিভক্তিকে কমিয়ে এনেছে। সো মাযহাব ইসলামকে ভাগ করেছে, এই কথাটি আসলে কোনোভাবেই শুদ্ধ নয়। পাশাপাশি মাযহাব থাকার আরেকটা উপকারিতা হচ্ছে এখানে সহজতা বা প্রশস্ততা আছে। কোনো কারণে কোনো ইমামের মাযহাবের সংকীর্ণতার কারণে যদি সেটা মানতে কারোর জন্য কঠিন হয়ে যায়, ফলে শারঈ দলিলের আলোকে অন্য ইমামের মাযহাবের যে সহজতা বা প্রশস্ততা, এটা চাইলে কেউ গ্রহণ করতে পারে। সো এটা আমাদের জন্য সুবিধা। তাহলে আমরা বলতে পারি মাযহাব কিন্তু আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দিয়েছে, অপশন দিয়েছে। আমরা কে না অপশন পছন্দ করি। লেটসে যদি বলা হয় যে এই 10তলা বিল্ডিংটিতে ওঠার জন্য শুধু সিঁড়ি আছে, সিঁড়ি ছাড়া অন্যভাবে ওঠার সুযোগ নেই, সেটা অনেকের জন্য কঠিন হতে পারে। কিন্তু যদি বলা হয় এই 10তলা বিল্ডিং এর একেবারে 10ম তলায় ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থাপনাও থাকবে, আবার এক পাশে লিফট থাকবে, আবার আরেক পাশে এসকেলেটরও থাকবে, সো 3টা অপশন দিলে কিন্তু আমাদের জন্য সুবিধা। যিনি সিঁড়ি বেয়ে উঠতে পারবে তিনি সিঁড়ি বেয়ে উঠল, যার হয়তো পায়ে ব্যথা সমস্যা তিনি লিফটে চড়ে উঠল, অথবা কেউ যদি এসকেলেটর ইউজ করতে চায় তাহলে তিনি এসকেলেটর দিয়ে উঠলেন। তার মানে এই মাযহাবের এই একাধিক অপশন বা ফ্লেক্সিবিলিটি থাকার কারণে এটা ইসলামকে বুঝা মানা আমাদের জন্য আরো সহজ করে দিয়েছে। ধরুন যে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য যদি শুধু বাস দিয়ে যাওয়ার সুযোগ থাকে, এটা সহজ, নাকি চট্টগ্রামে বাস দিয়ে যাওয়া যাবে, ট্রেন দিয়ে যাওয়া যাবে, প্লেন দিয়ে যাওয়া যাবে, কোনটা সহজ? অর্থাৎ আমাদেরকে যদি অপশন দেওয়া হয় সেটা সহজ, দেন উই ক্যান চুজ এনি অফ দ্য অপশন। যার তাড়াতাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছতে হবে তিনি প্লেন দিয়ে যেতে পারেন, যিনি ট্রেনে চড়তে পছন্দ করেন তিনি ট্রেন দিয়ে যেতে পারেন, আবার যিনি বাসে ভ্রমণকে প্রেফার করেন তিনি কিন্তু চাইলে বাসে যেতে পারেন। তাহলে এক্ষেত্রে আমরা বুঝলাম মাযহাবের একাধিক মতামত থাকার কারণে ইসলামটাকে পালন করা আমাদের জন্য সহজ হয়েছে। উই গট সাম অপশনস, এবং এটা অনেকটা ফ্লেক্সিবিলিটি দিয়েছে আমাদেরকে। পাশাপাশি এই মাযহাবের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত যতগুলো আমল পাওয়া যায় সবগুলোই কিন্তু ঘুরে ফিরে পালিত হচ্ছে। মাযহাব যদি একটি হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব ধরনের আমল এগুলো কিন্তু পালন করার সুযোগ হতো না। লেটস সে মাযহাব যদি একটা হতো যে শুধু বুকের উপরে হাত বাঁধতে হবে, তাহলে বুকের নিচে, নাভির উপরে, এই যে এতগুলো মতামত
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে ছিল, এই আমলগুলো কিন্তু হারিয়ে যেত ইতিহাসের পাতায়, আর থাকতো না। ফলে কেমন যেন আল্লাহ তাআলার এটা একটা বিশেষ রহস্য বা কুদরত যে তিনি 4টা মাযহাবের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত যত ধরনের আমল হতে পারে এটা ঘুরিয়ে ফিরিয়ে সারা বিশ্বে আমল করাচ্ছেন। আমরা যখন মসজিদুল হারামে সালাত পড়ি, কেউ বুকের উপরে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ বাঁধেই না, কেউ মালিকি মাযহাবের, কেউ শাফিঈ মাযহাবের, কেউ হাম্বলি মাযহাবের, আমরা হানাফি মাযহাবের। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো আমল ঘুরে ফিরে চর্চা হচ্ছে গোটা বিশ্বব্যাপী। মাযহাব যদি 4টা না হতো, একাধিক মাযহাব যদি প্রতিষ্ঠিত না হতো, তখন কিন্তু এটা করার সুযোগ হতো না। ফলে আমরা বলতে পারি যে এই মাযহাবগুলো ইসলামকে চমৎকারভাবে গোটা বিশ্বে সংরক্ষণ করেছে। তাই মাযহাবের কোনো আমল নিয়ে একে অপরকে কিন্তু ঠাট্টা বিদ্রূপ করা উচিত না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনো পদ্ধতি বা বর্ণনা কোনো না কোনো মাযহাব গ্রহণ করেছে। ফলে আমি যদি কোনো মাযহাবকে নিয়ে ঠাট্টা করি, তাহলে এটা কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো আমলকেই ঠাট্টা করলাম। আবার বাংলাদেশে প্রায়ই দেখি যে আমরা নিচে হাত বাঁধি, তো যে উপরে হাত বাঁধে এটাকে বিভিন্ন মাহফিলে বা বিভিন্ন আলোচনায় ব্যঙ্গ করে দেখানো হয়। আমরা হানাফি মাযহাবে রুকুতে ওঠার সময়, সেজদা যাওয়ার সময় এরকম হাত ওঠানো, যেটাকে রাফউল ইয়াদাইন বলে, এটা আমরা করি না। কিন্তু যারা করে অনেক সময় তাদেরকে এরকম ঠাট্টা করা হয়। তো আপনি যদি মাযহাবের পক্ষের লোক হয়ে থাকেন, আপনি যদি ওই আমলগুলোকে ঠাট্টা করেন, তাহলে কেমন যেন আপনি মাযহাবেরই বিরোধিতা করলেন। কারণ আপনার মাযহাবে হয়তো এই আমলটি নেই, কিন্তু অন্য মাযহাবে কিন্তু অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে, অত্যন্ত আবেগের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটি পালন করা হচ্ছে। সো মাযহাবের কোনো আমলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো আমলকে যদি আপনি ঠাট্টা করেন, অন্য কোনো মাযহাবকে যদি আমরা ঠাট্টা করি, তাহলে এটা কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নিয়ে ঠাট্টা করার শামিল, যেটা অনেক বড় ধরনের একটি কবিরা গুনাহ। সো আমরা সহজে বলতে পারি যে 4 মাযহাব হলো 4টি নৌকার মতো। দৈনন্দিন জীবনে দিনের সাগর পাড়ি দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির বন্দরে ভিড়ার জন্য আমরা 4টি নৌকা দিয়ে বন্দরে ভিড়ার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা 4 নৌকার আরোহীরা যদি একে অন্যের সাথে পারস্পরিক ধাক্কাধাক্কি বা ঠুকোঠুকিতে লিপ্ত হই, তাহলে হয়তো আমাদের সাগরে পড়ে হাবুডুবু খেতে হবে। আল্লাহ সন্তুষ্টির বন্দরে হয়তো ভিড়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে। মাযহাব নিয়ে একে অপরের প্রতি অশ্রদ্ধা, সহিংসতা কিংবা বিতর্ক বা সংঘাতের ব্যাপারটি ঠিক এমনই। সো আমরা বলতে পারি যে মাযহাব ইসলাম পালনকে আমাদের কাছে আরো সহজ করে তুলেছে। এরপর যে আমরা মাযহাবের উৎপত্তি বা ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি যে প্রসিদ্ধ মাযহাব হচ্ছে 4টি: হানাফি, মালিকি, শাফিঈ এবং হাম্বলি। সর্বপ্রথম যে মাযহাবটি প্রতিষ্ঠা লাভ করেছে সেটি হচ্ছে হানাফি মাযহাব, এবং সেটি ইরাকে প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা জানি যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিশ্বের খলিফা, তখন 16 হিজরিতে তিনি ইরাক জয় করেন। তখন ইরাকের কুফা নগরীকে তিনি মুসলিম উম্মার একটি প্রাদেশিক শহর, প্রশাসনিক শহর হিসেবে তিনি ঘোষণা দেন, এবং সেই কুফা নগরীতে যেই মুসলিম উম্মা আছে তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মদিনা থেকে অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর কুফাতে তিনি প্রেরণ করেন, এবং তিনি বলেন যে আপনি কুফায় যে দিন প্রচার করেন। ওমরে ফারুকের নির্দেশনা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফায় চলে গেলেন। দীর্ঘদিন তিনি কুফার অধিবাসীদেরকে কোরআন সুন্নাহর বাণী তিনি প্রচার করলেন। ওনার ইন্তেকালের পরে এই দায়িত্ব চলে আসে ওনার ছাত্র আলকামা রহিমাহুল্লাহর উপর। তিনি তখন কুফাতে কোরআন সুন্নাহর তালিম, তাদরিস, টিচিং এই কাজটা করতেন। আলকামা আলাইহি রাহমা ওনার মৃত্যুর পরে ওনার ছাত্র ইব্রাহিম নাখাই, ওনারা সবাই তাবিঈ ছিলেন, উনি এই গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, এবং তিনি কুফাতে কোরআন সুন্নাহর এই তালিম, তালকিন এবং তাদরিসের কাজ তিনি করতে আরম্ভ করেন। ইব্রাহিম নাখাইয়ের ইন্তেকালের পরে ওনার ছাত্র হাম্মাদ ইবনে আবি সুলাইমান, উনি সেখানে তাদরিস, টিচিং এবং কোরআন সুন্নাহর দাওয়াতের কাজ করতেন। হাম্মাদ ইবনে আবি সুলাইমান 120 হিজরিতে ইন্তেকাল করেন, এবং ওনার ইন্তেকালের পরে ওনার সবচাইতে যোগ্য ছাত্র ইমাম আবু হানিফা আলাইহি রাহমা 120 হিজরিতে কুফা নগরীতে ইসলাম প্রচারের দায়িত্ব ইমাম আবু হানিফার কাঁধে চলে আসে। উনি অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন। 120 হিজরিতে যখন ইমাম আবু হানিফার কাছে এই দায়িত্ব চলে আসে, উনি বেসিক্যালি 80 হিজরিতে জন্মগ্রহণ করেন। ফলে 120 হিজরিতে ওনার বয়স তখন দাঁড়ায় 40 বছর। অর্থাৎ 40 বছর বয়সে তিনি কুফা নগরীর ইসলাম প্রচারের যে
গুরুর দায়ভার এটা তিনি নিজের কাঁধে তুলে নেন এবং তিনি দায়িত্ব পেয়ে কিছু যুগান্তকারী সিদ্ধান্ত তখন তিনি নিয়েছিলেন। এবং আপনারা জানেন তখন ইসলাম খুব বেশি স্প্রেড হচ্ছিল, দলে দলে মুসলমানরা, লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছিল এবং নতুন নতুন অনেক ইস্যু, নতুন নতুন অনেক কন্টেম্পোরারি মাসআলা তখন আসছিল, যেটি আগে ছিল না। তখন ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মেধাবী ছাত্রদেরকে নিয়ে 40 জনের একটা প্যানেল করেন, একটা ফিক একাডেমি করেন এবং যত নতুন মাসালা আসতো উনি ছাত্রদের মাঝে মাসালাটাকে ছেড়ে দিতেন। ছাত্ররা অনেক ধরনের ডিসকাশন করে আর্গুমেন্ট দিয়ে একটা পর্যায়ে যখন এটার উত্তরে পৌঁছতেন তখন এই উত্তরটা ইমামে আজম আবু হানিফার কাছে দেয়া হতো। পরে ফাইনালি সবার কথা শুনে উনি ওইটার উপর জাজমেন্ট দিতেন, লিগ্যাল অপিনিয়ন দিতেন, সলিউশন দিতেন। এবং উনি কিভাবে সলিউশন দিচ্ছেন, কিভাবে কোরআন সুন্নাহ থেকে মাসআলাগুলো ইস্তেমবাদ করছেন, এগুলো ওনার ছাত্র মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম জুফার, ওনারা এগুলো লিপিবদ্ধ করতে আরম্ভ করলেন। কোন রুলস অ্যান্ড রেগুলেশন, কোন উসুল, কোন মেথড এবং কাওয়ায়েদের ভিত্তিতে উনি কোরআন সুন্নাহ থেকে এই মাসালাগুলো ইস্তেমবাদ করেন, এগুলো যখন লিপিবদ্ধ করা হলো তখন এই ওনার এই প্রক্রিয়া, কোরআন সুন্নাহ থেকে মাসালা ইস্তেমবাদ করার প্রক্রিয়ায় বিধিবিধানগুলো মানুষের মাঝে খুব বেশি সমাদৃত হতে শুরু করলো এবং এই কর্মযজ্ঞের মধ্য দিয়ে বেসিকলি উনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠা করেন। ঠিক একই সময়ে ওই সময়ে মদিনাতে আরেকটি মাযহাবের প্রতিষ্ঠা ঘটে, যেটি ইমাম মালিক রাহিমাহুল্লাহর নেতৃত্বে গঠিত হয়। তাহলে আমরা বলতে পারি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক সময়ের ছিলেন। 93 হিজরিতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন। ফলে মদিনা কেন্দ্রিক উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর, ওনারা যেই ইলম বা ফিক প্রচার করেছেন সেটা সাঈদ ইবনে মুসাইয়েবের থ্রুতে, নাফে মাওলা ইবনে উমর ওনার থ্রুতে ইমাম মালিক সেগুলো কালেক্ট করেন এবং তিনি একটি সহিহ হাদিসের গ্রন্থ লিখেন মদিনাতে, যেটাকে মুয়াত্তা মালিক বলে পরিচিত। আমরা জানি যে বর্তমানে কালামে পাকের পরে অর্থাৎ কোরআনুল কারীমের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ বলা হয় সহিহ বুখারীকে, অর্থাৎ বুখারী শরীফকে। কিন্তু ইমাম বুখারী লেখার আগে যেই গ্রন্থটাকে কোরআনের পরে সবচেয়ে বেশি সহিহ হিসেবে ধরা হতো সেটা হচ্ছে ইমাম মালিকের লেখা মুয়াত্তা ইবনে মালিককে। উনি মসজিদে নববীতে বসে সেখানে দার্স দিতেন। উনারও অনেক ছাত্র, শাগরিদ, অনুসারী, ফলোয়ার মদিনা কেন্দ্রিক গড়ে ওঠে এবং উনি যে রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায় কোরআন সুন্নাহর মাসালাগুলো ইস্তেমবাদ করতেন সেটার আলোকে উনি একটি মাযহাব প্রতিষ্ঠা করেন, সেটাকে বলা হয় মালিকি মাযহাব, যেটাকে মাদ্রাসাতু আহলিল হাদিস বলে, আর ইমাম আবু হানিফার মাযহাবকে বেসিক্যালি মাদ্রাসাতু আহলির রায় বলে। তাহলে সংক্ষেপে যদি আমরা এভাবে বলি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক ছিলেন। ইমাম আবু হানিফা ইরাক কেন্দ্রিক ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই জ্ঞান ওনার ছাত্রদের থ্রুতে ওনার হাতে এসেছে সেটার উপর বেস করে ইরাকে তিনি হানাফি মাযহাব প্রতিষ্ঠা করেন। একই সময়ে মদিনাতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি মালিকি মাযহাব প্রতিষ্ঠা করেন। তাহলে এইভাবে বেসিক্যালি হানাফি মাযহাব এবং মালিকি মাযহাবের সূচনা বা গোড়াপত্তন হয়েছে। ইমাম মালিকের পরে ইমাম মালিকের ছাত্র ইমাম শাফিঈ, যে বছর ইমাম আবু হানিফা ইন্তেকাল করেন 150 হিজরিতে, ঠিক সেই বছর ইমাম শাফিঈ জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন ফিলিস্তিনের গাজাতে, সেখান থেকে ওনার মা ওনাকে মক্কায় নিয়ে আসেন। মক্কা থেকে মদিনাতে ইমাম মালিকের কাছে তিনি পড়াশোনা করেন। পরবর্তীতে বাগদাদে ইমাম আবু হানিফার ছাত্র মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির কাছে পড়াশোনা করেন। এভাবে তিনিও অনেক বড় একজন স্কলার হয়ে ওঠেন। তিনি হানাফি মাযহাবের দ্বারা প্রভাবিত হয়ে প্রথমত বাগদাদে তিনি জ্ঞান চর্চা এবং জ্ঞান বিতরণ করেন। পরবর্তীতে তিনি যখন মিশরে চলে যান, সেখানে যে তিনি যত মাসআলা ইমাম আবু হানিফা কিভাবে বলেছেন এবং ওনার সরাসরি শিক্ষক ইমাম মালিক কিভাবে বলেছেন এগুলোকে থরলি ইনভেস্টিগেট করে উনি নিজে আবার একটি মাযহাব প্রতিষ্ঠা করেন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায়। ফলে 3 নম্বর মাযহাবের গোড়াপত্তন হলো ইমাম শাফির মাযহাব, যেটা মিশরে, ওনার কবরও মিশরে অবস্থিত। আমি নিজেও ইমাম শাফির কবর জিয়ারত করেছি মিশরে। আর ইমাম আবু হানিফার কবর হচ্ছে কুফাতে, আর ইমাম মালিক রাহিমাহুল্লাহর কবর হচ্ছে মাকবারতুল বাকিয়ায়, অর্থাৎ মসজিদে নববীর পাশে যে কবরস্থান সেখানে ওনাকে দাফন করা হয়েছে। তাহলে আমরা পেলাম যে শুরুতে ইরাক কেন্দ্রিক হানাফি মাযহাবের গোড়াপত্তন হলো,
মদিনা কেন্দ্রিক মালিকি মাযহাবের গোড়াপত্তন হলো এবং মিশর কেন্দ্রিক ইমাম শাফি মাযহাবের গোড়াপত্তন হলো। সর্বশেষে যে 4 নম্বর মাযহাবটি আছে সেটি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব। উনি অনেক বড় একজন ইমাম ছিলেন। উনি ইমাম শাফির সরাসরি ছাত্র ছিলেন এবং তিনি মুসনাদে আহমদ ইবনে হাম্বল নামে একটি হাদিসের গ্রন্থ রচনা করেছেন, যেটি হাদিসের একক গ্রন্থ হিসেবে সবচাইতে বড় হাদিসের কালেকশন। উনি বাগদাদে জন্মগ্রহণ করেছিলেন, ইমাম শাফিঈর সরাসরি ছাত্র। সর্বশেষে উনি আগের 3টি মাযহাবকে গবেষণা করে এবং নতুনভাবে ওনার গবেষণার যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলোর আলোকে উনি সর্বশেষ লেটেস্ট মাযহাবকে প্রতিষ্ঠা করলেন, সেটাকে হাম্বলি মাযহাব বলা হয়। এইভাবেই বেসিকলি মাযহাবের গোড়াপত্তন হয়। প্রথমে ইমাম আবু হানিফা হচ্ছেন এটার পায়োনিয়ার, তারপর ইমাম মালিকের নেতৃত্বে মালিকি মাযহাব, ইমাম শাফিঈর নেতৃত্বে শাফিঈ মাযহাব এবং সর্বশেষে ইমাম আহমদ ইবনে হাম্বলের নেতৃত্বে হাম্বলি মাযহাবের গোড়াপত্তন হয়। এভাবেই 4টি মাযহাব গোটা বিশ্বে প্রসিদ্ধি লাভ করে এবং তালাক্কাতিল উম্মাহ হাযিহিল মাযাহিব আল আরবাআতা বিল কবুল ফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা। গোটা বিশ্বের মুসলমানরা এই 4টি মাযহাবকে অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করে, কারণ গোটা বিশ্বের স্কলাররা ওনারা দেখেছেন যে এই 4 মাযহাবের 4 জন যে ইমাম ওনারা ছিলেন অত্যন্ত মুখলিস লোক, ইখলাসের মানদণ্ডে ওনারা উত্তীর্ণ ছিলেন, ইলমি যোগ্যতা ছিল অনেক বেশি পরিশ্রম করে ওনারা এমনভাবে কোরআন সুন্নাহ থেকে এই মাসআলাগুলো, লিগ্যাল অপিনিয়নগুলো বের করেছে যেটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। এবং ওনাদের এই কাজের মধ্য দিয়ে গোটা বিশ্বের মুসলিম উম্মার হৃদয়ে মণিকোঠায় ওনারা স্থান করে নিয়েছে। ফলে গোটা বিশ্বের আপনি মুসলিম রাষ্ট্রগুলোর দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সবাই এই 4টি মাযহাবের কোনো না কোনো একটি মাযহাবকে ওনারা গ্রহণ করেছেন। আমাদের বাংলাদেশে হানাফি মাযহাবের প্রচলন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, তারপর চীনের যে অংশে মুসলমানরা থাকে এবং রাশিয়ার যে অংশগুলো ভাগ হয়ে আলাদা আলাদা দেশ হয়েছে, যেমন তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এই সবগুলো দেশ এবং ইউরোপের কিছু দেশে হানাফি মাযহাব প্রসিদ্ধি লাভ করেছে। গোটা বিশ্বে যত মুসলমান আছে তাদের 1/3 হচ্ছে হানাফি মাযহাবের ফলোয়ার। এর অন্যতম কারণ হচ্ছে সর্বশেষ যে আমাদের আল খিলাফা আল ইসলামিয়া বা ইসলামী খেলাফত ছিল, সেটা ছিল উসমানী খেলাফত এবং ওনারা ওনাদের উসমানী খেলাফত প্রায় 600 বছর ব্যাপী শাসন করেছেন এবং ওনারা হানাফি মাযহাবের উপর প্রতিষ্ঠা ছিলেন। ফলে ওনাদের প্যাট্রনে এই হানাফি মাযহাবের প্রচার প্রসার গোটা বিশ্বব্যাপী এত বেড়েছে। আমরা যদি পরবর্তীতে মালিকি মাযহাবের দিকে খেয়াল করি, নর্থ আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে সেখানে মালিকি মাযহাব প্রসিদ্ধি লাভ করেছে। কুয়েতে, বাহরাইনে, দুবাইতে এবং সৌদি আরবের কিছু অঞ্চলে মালিকি মাযহাবের অনুসারী করে উঠেছে। শাফি মাযহাবের কথা যদি আমরা বলি, মিশরে সেটা আমরা দেখি যে মিশরে শাফি মাযহাবকে ফলো করা হয়। মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, শ্রীলঙ্কাতে, ইথিওপিয়া, সোমালিয়া এবং ইয়ামানে এই শাফি মাযহাবের অনুসারীদেরকে আমরা পাবো। সবশেষে যদি হাম্বলি মাযহাবের কথা বলি তাহলে আমরা দেখব যে সৌদি আরবের অধিকাংশ মানুষ হাম্বলি মাযহাবের অনুসারী, কাতারের লোকেরা হাম্বলি মাযহাবকে অনুসরণ করে, দুবাইয়ের কিছু স্টেটে। এইভাবে গোটা বিশ্বের মুসলমানেরা এই 4টি মাযহাবকে গ্রহণ করেছে এবং এই 4 জন মাযহাবের যে ইমাম ওনাদের সম্পর্কের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে ওনারা তো একে অপরের ছাত্র ছিলেন। ইমাম মালিক আলাইহি রাহমা, ওনার সরাসরি ছাত্র ছিলেন ইমাম শাফিঈ। ইমাম শাফিঈর সরাসরি ছাত্র ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের সরাসরি ছাত্র ছিলেন বেসিক্যালি ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ সিজিস্তানি। সো ওনাদের মধ্যে সম্পর্কটা ছিল অত্যন্ত প্রগাঢ়, অত্যন্ত আন্তরিকতার সম্পর্ক, ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক। ওনারা একে অন্যের শুভাকাঙ্ক্ষী ছিলেন, একে অন্যের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন এবং ওনারা যে কতটা বেশি উদার ছিলেন, ব্রড মাইন্ডেড ছিলেন, এটা আমরা ছোট্ট একটি ঘটনা থেকে বুঝতে পারবো। ইমাম শাফিঈ যখন একবার কুফাতে যান ভ্রমণ করতে, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির আপ্যায়নে বা নিমন্ত্রণে তিনি যখন যান, তিনি বললেন যে আমি ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করব। কবর জিয়ারত করলেন। পাশে এক মসজিদে উনি যখন নামাজ পড়ছিলেন, আমরা জানি যে ইমাম শাফিঈ উনি রফউল ইয়াদাইনকে সমর্থন করেন। ওনার মাযহাবে রুকু থেকে ওঠার সময় এরকম হাত উঠানো, সিজদায় যাওয়ার আগে হাত উঠানো, সিজদা থেকে উঠে হাত উঠানো, এটাকে আরবিতে বলা হয় রফউল ইয়াদাইন। এটা হানাফি মাযহাবে নেই। আমরা যখন হানাফি মাযহাবের নিয়ম অনুযায়ী সালাত আদায় করি আমরা এভাবে হাত উঠাই না বারবার, কিন্তু ইমাম শাফি সালাত আদায় করার সময় রফুল ইয়াদাইন করতেন।
এটা ছিল ওনার মাযহাব। কিন্তু কুফাতে ইমাম আবু হানিফার কবরের পাশে কোনো এক মসজিদে উনি যখন নামাজ পড়ছিলেন, উনি সেখানে এই রফুল ইয়াদাইনকে স্কিপ করলেন, তরক করলেন। উনি এটা করছিলেন না। রফুল ইয়াদাইন না করেই উনি হানাফি মাযহাবের মতো করে নামাজ পড়ছিলেন। সবাই তো অবাক, এত বড় ইমাম, ইমাম শাফিঈ, যার ব্যক্তিগত অভিমত হচ্ছে সালাতে এরকম রফুল ইয়াদাইন করতে হবে, এটা সুন্নাহ। কিন্তু উনি এটা না করে কেন আজকে এভাবে নামাজ পড়ছেন? নামাজ শেষে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী জিজ্ঞেস করলেন যে, আপনি কি আপনার রফউল ইয়াদাইনের যে অভিমত এটা থেকে সরে এসেছেন? আপনি কি ইমাম আজম আবু হানিফার যে মতামত, ওই মতামতে চলে এসেছেন? উনি বললেন, না, আমি আমার মতামত থেকে সরে আসিনি। আমার মতামত আগে যেটা ছিল সেটাই আছে। আমি ইহতিরামান লি আবি হানিফা, ইমাম আবু হানিফাকে সম্মান দেখানোর জন্য, যেহেতু পাশেই উনার কবর, আমি উনার এলাকা ভিজিট করতে এসেছি, তাই সম্মানার্থে আমার মতামতকে আমি এখানে স্কিপ করে উনার মতামত অনুযায়ী সালাত আদায় করেছি। আল্লাহু আকবার কাবীরা। তার মানে কতটা উদার মানসিকতার ওনারা ছিলেন। মাযহাবের ইমামগণ এক একজন কত ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ছিলেন। কিন্তু আমরা ওনার অনুসারীরা সামান্য ছোট ছোট বিষয় নিয়ে, যেগুলো দিনের মৌলিক বিষয়, তো মাযহাবের মধ্যে কোনো পার্থক্য নেই, ফুরুআত যেগুলো অমৌলিক ছোটখাটো বিষয়ের পার্থক্য নিয়ে আমরা একে অপরকে বাতিল বলে ঘোষণা দিয়ে দিই, কাফির বলে ঘোষণা দিয়ে দিই, ইসলাম থেকে খারিজ করে দেই, যেটি মোটেও কাম্য নয়। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা মাযহাব নিয়ে, আমাদের সমাজে যে প্রচলিত বাড়াবাড়ি, এগুলো নিয়ে কিছু কথা বলবো। আহলে সুন্নাতুল জামায়াতের আকীদা হচ্ছে নবীরা হচ্ছে মাসুম, ওনারা কোনো ভুল করেননি, কোনো পাপ করেননি। তো আমরা শুধু নবীদের ক্ষেত্রেই এই মাসুম কথাটি যুক্ত করি, এবং সাহাবারা ওনারা হচ্ছেন মাহফুজ, ওনাদেরকে আল্লাহ বড় ধরনের কবিরা গুনাহ থেকে হেফাজত করেছেন, একটি দুইটি স্পেশাল কেস ছাড়া। আর মাযহাবের যে চারজন ইমাম আছে, ওনাদেরকে আমরা মাসুম মনে করি না। ওনারা ভুল থেকে মাসুম নন, নিষ্পাপ নন। ওনাদের গবেষণা করতে যেয়ে ভুল হয়ে যেতে পারে, তবে আমরা ওনাদের এই গবেষণাকে এপ্রিসিয়েট করি। নাহনু নুহিব্বুহুম ওয়া নাহতারিমুহুম ওয়া লা নুকদ্দিসুহুম, আমরা ওনাদেরকে ভালোবাসি, ওনাদেরকে রেসপেক্ট করি, হৃদয়ের গহীন থেকে তাদের জন্য আমাদের ভালোবাসা আছে। ওনারা মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। কিন্তু আমরা মাযহাবকে দ্বীন মনে করব না। ওয়ালা নাজআলু মাযহাবাহুম দীনান, ওনাদের যে মাযহাব মতামত, এটাকে আমরা দ্বীন মনে করি না। বাল নাজআলু মাযহাবাহুম ওয়াসিলাতান লিফাহমিদ দ্বীন, আল্লাহর দ্বীনকে বোঝার জন্য এটাকে একটা মাধ্যম বা ওয়াসিলা আমরা মনে করি। চারজন মাযহাবের বড় বড় ইমাম, ওনারা মুজতাহিদ ছিলেন, মানে গবেষক ছিলেন। আর আল মুজতাহিদু ইউসিবু ওয়া ইউখতি, যারা ইজতিহাদ করেন ওনারা সঠিকও করেন এবং মাঝে মাঝে ভুলও করেন, যেহেতু ওনারা মানুষ ছিলেন, সো ওনারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না। আর মুস্তাহিদদের ক্ষেত্রে কথা হচ্ছে যে, মুস্তাহিদরা যদি ভুল করে তাহলে ওনাদেরকে একটি সওয়াব দেওয়া হয়, রিওয়ার্ড দেওয়া হয়, প্রতিদান দেওয়া হয়। আর যদি শুদ্ধ করে তাহলে ডবল রিওয়ার্ড দেওয়া হয়, মানে ডবল প্রতিদান বা সওয়াব ওনারা পান। আর যদি ওনারা ভুল করে থাকেন তাহলে কোনো গুনাহ হয় না, বরং একটি সওয়াব ওনারা পান। সো মুস্তাহিদ হিসেবে ওনাদের ভুল থাকাটা এটা অসম্ভব কিছু নয়, বরং প্রতিটি মাযহাবেই এমন কিছু মতামত রয়েছে যেগুলোর ব্যাপারে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে। কোনো মাযহাব বা কোনো মতামতই কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। এবং এজন্য ইমাম শাফিঈ বলতেন যে, রই সওয়াবুন ইয়াহতামিলুল খাতা, আমার যেটা মতামত এটাকে আমি শুদ্ধ মনে করি, তবে এটা ভুলও হতে পারে। আবার ওয়া রয়ু গায়রি খাতাউন ইয়াহতামিলুস সওয়াব, অন্য ব্যক্তি এই ব্যাপারে যে মতামত দিয়েছে সেটাকে আমি ভুল মনে করি, আমি পার্সোনালি ভুল মনে করি, কিন্তু সেটাও শুদ্ধ হতে পারে। সো ওনারা যদি ভুলও করে থাকেন, এজন্য ওনারা জাযা পাবেন। তাই কোনো বিষয়ের দলিলের ভিত্তিতে যদি কোনো আলেম নিজ মাযহাবের সাথে ভিন্ন মত পোষণ করে, তখন তাকে আসলে বাতিল, গোমরা এগুলো বলা যাবে না, যেহেতু উনি দলিলের ভিত্তিতে অন্য একটা মতামত গ্রহণ করেছেন। যদিও আমরা হানাফি মাযহাবের, কিন্তু দলিলের ভিত্তিতে যদি আমরা কখনো পরিস্থিতির আলোকে অন্য কোনো মাযহাব বা মতামতকে গ্রহণ করে নেই, তাহলে কিন্তু আমাদের হানাফি মাযহাব কাটা যায় না। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে হানাফি মাযহাবে আসরের ওয়াক্ত শুরু হয় অনেক দেরিতে, সেই হিসেবে শাফি মাযহাবে, হাম্বলি মাযহাবে অনেক আগে শুরু হয়ে যায়। হানাফি মাযহাবের নিয়ম হচ্ছে, কোনো বস্তু মাটিতে গেড়ে দিলে দুপুরবেলা এটার মূল ছায়ার পরে যদি ডবল ছায়া পরিমাণ যখন দেখা যাবে, তখন আসরের ওয়াক্ত শুরু হয়। অন্য মাযহাব অনুযায়ী মূল ছায়া ছাড়া একটা ছায়া যদি পাওয়া যায়, আসরের ওয়াক্ত শুরু হয়। লেটস সে আমরা এভাবে বলতে পারি যে, মাগরিবের 1 ঘন্টা আগে হানাফি মাযহাব অনুযায়ী আসরের ওয়াক্ত শুরু হয়, শাফি বা হাম্বলি মাযহাবে প্রায় 2 ঘন্টা আগে আসরের ওয়াক্ত শুরু হয়।
ফলে আমরা যখন সৌদি আরবে যাই, হজ উমরা করতে যাই, তখন মসজিদুল হারামে বা মসজিদে নববীতে বা সৌদি আরবের যে কোনো মসজিদে আসরের আজান কিন্তু শাফি মাযহাবের ওয়াক্ত অনুযায়ী হয়। এবং শাফি মাযহাবের অভিমত অনুযায়ী যখন আসরের ওয়াক্ত হয়, আজান হওয়ার সাথে সাথে কিন্তু আমরা মসজিদে যে শাফি ওয়াক্তে আসরের সালাত পড়ি, আমরা কিন্তু হানাফি ওয়াক্তে আসরের সালাত পড়ি না। তাই বলে আমাদের ওই সালাত কাটা যাবে, ওই সালাত আদায় হবে না, এমনকি আমরা কখনো মনে করি আমরা হজের যে দীর্ঘ লম্বা সফর, তখন তো আমরা মসজিদে নববীতে বা মসজিদুল হারামে শাফি ওয়াক্তে আসরের নামাজ পড়ি। তার মানে এই শাফি ওয়াক্তে যে আসরের সালাত পড়ছি এর পেছনে শক্ত দলিল আছে, এবং দলিলের ভিত্তিতে আমাদের মাযহাবের বাইরে যে অন্য কোনো মাযহাবের কোনো অভিমত বা মতামত আমল করলে এতে আমাদের মাযহাব চলে যায় না, বরং এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। দলিলের ভিত্তিতে প্রয়োজনে কোনো আলেম নিজ মাযহাবের বাইরে যেও অন্য মাযহাবের উপর আমল করতে পারেন। আমরা এই লকডাউনের সময়কালে ঈদের সালাতের প্রসঙ্গটা এখানে উল্লেখ করা যেতে পারে। হানাফি মাযহাব অনুযায়ী জুমার নামাজ, ঈদের নামাজ ঘরে পড়া যায় না, কিন্তু অন্যান্য মাযহাবের মতামত অনুযায়ী গোটা বিশ্বব্যাপী ফতোয়া দেয়া হয়েছিল যে ঈদের সালাত চাইলে 2-4 জন মিলে ঘরে পড়া যাবে। এবং আমরা গোটা বিশ্বে হানাফি মাযহাবের যে সমস্ত অনুসারীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা অনেকেই ঘরে কিন্তু ঈদের সালাত আদায় করেছি অন্য মাযহাবের নিয়ম অনুযায়ী। ফলে আমাদের হানাফিয়াত কাটা গিয়েছে ব্যাপারটি কিন্তু এমন নয়, কারণ ওই আমলটির পক্ষে দলিল ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঈদের সালাত মিস করেছেন, জামাত পাননি, বাড়িতে এসে ওনার ফ্যামিলির সবাইকে নিয়ে তিনি আবার ঘরে জামাত করলেন। এটাই ছিল দলিল, এবং এই দলিলের ভিত্তিতে কিন্তু আমরা অনেকেই ঈদের সালাত আদায় করেছি। তো এখানে প্রসঙ্গ হচ্ছে কোনো আমলের ব্যাপারে অন্য মাযহাবের যে মতামত দলিলের ভিত্তিতে সেটাকে যদি কেউ গ্রহণ করে তাহলে সে বাতিল হয়ে যাবে, সে গোমরাহ হয়ে যাবে, বা তার হানাফিয়াত কাটা যাবে, মাযহাব তিনি যে মাযহাব মানছেন সেটা কাটা যাবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমাদের বাংলাদেশে এই ব্যাপারটাকে খুব জটিল করে দেখা হয়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট হলো যে এখানে হানাফি মাযহাবের বিপরীতে যে কোনো প্রশ্নোত্তরে অংশগ্রহণ বা কোনো গবেষণার মোলাক্ষাস এগুলো শেয়ার করা যায় না। আসলে কিন্তু ব্যাপারটি এমন নয়। আমরা যদি আমানা এলমিয়ার কথা খেয়াল করি তাহলে দেখব যে ইমাম আবু হানিফা বিভিন্ন বিষয়ে যে সমস্ত মতামত ব্যক্ত করেছেন, অনেক সময় ওনার হাতে গড়া ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী, ওনারা ইমাম আবু হানিফার বিপরীত মত দিয়েছেন। এমন না যে আমার উস্তাদ যেটা বলেছে আমরাও সেই মতে দিব, না, ওনারাও গবেষণা করেছেন, ওনাদের ইন্টেলেক্ট, ওনাদের রেশনাল খাটিয়ে ওনারা যদি ভিন্ন মত পেয়েছেন তো সেখানে বিরোধিতা করেছেন। সো এই ক্ষেত্রে আমাদের হাম্বল সাজেশন হচ্ছে আমরা নিঃসন্দেহে মাযহাবকে গ্রহণ করব, ধারণ করব, এবং কোরআন সুন্নাহকে সহজভাবে বুঝার এবং মানার জন্য মাযহাব এটা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। কিন্তু এই মাযহাব নিয়ে যেন আমরা কখনো বাড়াবাড়ি না করি, বরং কোরআন সুন্নাহকে সহজভাবে মানার ক্ষেত্রে এই মাযহাবকে যেন আমরা সহায়িকা হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। والسلام عليكم ورحمة الله. لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সেই আল্লাহ পাকের, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে পবিত্রতা অর্জনের জন্য ব্যবস্থা করেছেন, নির্দেশ দিয়েছেন। সে মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখ কোটি দুরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম নামাজের মর্যাদা। আজকে আমরা জানব পবিত্রতা কিভাবে অর্জন করতে হয়। এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা, সেজন্যে আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা লোক একটু বেশি হয়ে গেছে, আপনারা একটু সামনে আওগান, দোতলায় তিনতলায় চলে যান, দোতলায় তিনতলা রাস্তাটা খুলে দেন। আমার বন্ধুগণ, আলোচনা চলছিল গত জুমাতে নামাজের মর্যাদা। আজকে আমরা জানব পবিত্রতা কিভাবে অর্জন করতে হয়। আমাদের দেশের লোকেরা ওযু করে, গোসল করে, পবিত্রতা অর্জন করে, কিন্তু কখন কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, কখন সে নাপাক হয়, এটা অনেকেই জানে না। আশ্চর্য লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে তিনি একমুখী দাওয়াতি কাজ করেন নাই। পৃথিবীর সমস্ত মানুষের জন্য যত শরিয়া প্রয়োজন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনের মধ্যে যা কিছু প্রয়োজন সব কিছু আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম একটি ছাতার মতো। পৃথিবী যত বড়, ইসলামের ছাতাটা তার চাইতে আরো বড়। কারণ ছাতা যদি আপনার মাথার চাইতে ছোট হয়, তাহলে আপনি বৃষ্টি থেকে বাঁচবেন না ভিজবেন? এই জন্য ইসলামটা বিশাল একটা ছাতা, আর তার ভিতরে পৃথিবীর সমস্ত মানুষ যদি দাঁড়ায়, ইসলাম সমস্ত মানুষগুলোকে ধর্ম বর্ণ নির্বিশেষে নিরাপত্তা দিতে পারে ইসলাম। কারণ এটা অনেক বড়। এটা শুধু কয়েকটা জায়গায় সীমাবদ্ধ নয়। খতম পড়বেন, দাওয়াত খাবেন, মিলাদ পড়বেন, ইয়া নবী সালাম আলাইকা বলবেন, এগুলো ইসলাম নয়। ইসলাম বিশাল। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্ব জায়গায়, সে যদি রাষ্ট্রপ্রধান হয়, সে যদি বিচারক হন, সে যেখানে থাকবে কিভাবে তার জীবন পদ্ধতি পরিচালনা করবে, সবটাই শিক্ষা দিবে ইসলাম। কে দিবে? ইসলাম। অন্য কোনো জায়গা থেকে শিক্ষা নেওয়ার কোনো রাস্তা নাই। আজকে জানবো পবিত্রতা, উযু, গোসল এবং তায়াম্মুম, এই তিনটি জিনিস নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান আমাদেরকে দেয় কে? আল্লাহ। রব্বি জিদনি ইলমা। বলেন রব্বি জিদনি ইলমা। প্রথম কথা, পবিত্রতা অর্জনের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে তিনটি পদ্ধতি বর্ণনা করেছেন। কয়টা? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা যারা ঈমান এনেছো, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে বা নামাজ পড়ার ইচ্ছা করবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করবে, ও আইদিয়াকুম, তোমাদের হাতগুলো ধৌত করবে, ইলাল মারাফিকে, কোন পর্যন্ত, ও আমসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসাই করবে, ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা তোমাদের পাগুলাকে টাকনু সহ ধৌত করবে। এটা কোরআনের ডাইরেক্ট আয়াত।
ওযুর ফরজ কয়টা? চারটা। 1 নম্বরে মুখ দৌত করা, পুরা মুখ। 2 নম্বরে হাত কোন পর্যন্ত দৌত করা। 3 নম্বরে মাথা মাসে করা। 4 নম্বরে পায়ের পাতার টাকনু সহ দৌত করা। আর এটা সরাসরি কোরআনের আয়াত। কিসের আয়াত? এই চারটার একটা যদি বাদ পড়ে তাহলে আপনার ওযু হবে। তাহলে 1 নম্বরে জানলাম পবিত্রতা অর্জনের প্রথম উপায়টাই হলো উযু। বলেন কি? আর উযুতে ফরজ কয়টা? চারটা, যেটা আমি বলে দিলাম। চারটার একটাও বাদ দেওয়া যাবে। আপনি প্রথমে মুখ দৌত করবেন একেবারে চুলের গোড়া থেকে এই পর্যন্ত, এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত পুরা মুখ আপনি পানি দিয়ে দৌত করবেন বাসায় বাসায়। এরপরে আল্লাহ বললেন, ও বান্দা 2 হাত দৌত করো। ও আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের হাতগুলাকে দৌত করো কি পর্যন্ত? মারাফিক মানে কোনই পর্যন্ত। ও আমসাহু বিরুউসিকুম, আর তোমরা তোমাদের মাথাকে কি করো? মাসে করো। এরপর আল্লাহ বলেন ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা তোমাদের পাগুলাকে দৌত করো। তাইলে তোমার ওযু হয়ে গেল। এইগুলো একটা পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতি গোসল। 2 নাম্বার পদ্ধতি কি? আহারে, গোসলের ব্যাপারে আমাদের আছে দারুণ দুর্বলতা। ওই যে গত জুমায় বলেছিলাম, বাথ ট্যাপ একটা লাগাইয়া এটার ভিতরে সাবান শ্যাম্পু সব মাইখা গাদার মতো গড়াগড়ি করে মনে করে গোসল হয়ে গেছে। না, আপনি সাবান, তাওয়াল, সমুদ্রের সমস্ত পানি যদি আপনি ব্যবহার করেন, কিন্তু সেই ব্যবহারটা যদি আল্লাহর হুকুম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো না হয়, আপনার গোসল হবে না। আর আপনার গোসল না হলে আপনি পবিত্র হতে পারলেন না। আর আপনি পবিত্র হতে না পারলে আপনার ইবাদত, নামাজ আল্লাহর দরবারে কবুল। 2 নাম্বার পদ্ধতি গোসল। গোসল করতে আপনি ঢুকবেন, আল্লাহ পাক বলছেন ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ পাক বলেন, বান্দা যদি তুমি অপবিত্র হয়ে যাও, বিবির কাছে গেলাম, অথবা স্বপ্ন যোগে তোমার শরীরটা নাপাক হয়ে গেল, অথবা উত্তেজনার কারণে তোমার শরীর থেকে এমন জিনিস বেরিয়ে গেল যেটা তোমার শরীরকে নাপাক করে দিয়েছে, তাহলে তোমার এখন গোসল করা লাগবে। আর গোসলের পদ্ধতি হলো, আপনি গোসলের জন্য প্রথমে বাথরুমে ঢুকবেন, নিয়ত করবেন। কি করবেন? নিয়ত করবেন গোসলের জন্য। নিয়ত করে বাথরুমে ঢুকলেন, ঢুকার পরে আপনি ওযু করবেন। গোসলের ফরজ কয়টা মনে আছে আপনাদের? কয়টা? 1 নাম্বার। 1 নাম্বার কি করবেন? গড়গড়ার সহিত কুলি করবেন। আর আমাদের এই যে করোনা আসছে, যে করোনা ভাইরাস, কোভিড-19 সময় খালি গড়গড়া করেন। আমি বলি, বেটা এখন এটা নতুন কথা নয়, এটা 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছে। গড়গড়া করতে হবে। এটা কার? আজকের মেডিকেল সায়েন্স বলছে যে মানুষের বায়ুপথে যেই জীবাণু থাকে, মানুষের মুখের মধ্যেও একই জীবাণু থাকে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1500 বছর আগে, তিনি তো মেডিকেল সায়েন্স শুধু ছিলেন না, মেডিকেল সায়েন্সের আব্বা ছিলেন। তিনি বলছেন কুলি করো গড়গড়ার সাথে। কয়বার? 3 বার। আপনি চিন্তা করতে পারেন, তখন তো মেডিকেল সায়েন্সের কোনো নামগন্ধ নাই, অথচ রাসূল শিক্ষা দিচ্ছেন তার উম্মতকে, তোমরা গড়গড়ার সাথে কি করো? কুলি করো। এরপরে আপনি কুলি করেন, করার পরে এরপরে কি? নাক পরিষ্কার। এটা একেবারে কমন জিনিস। হাসি দেওয়া যাবে না, কাশি দেওয়া। আরে বাপরে বাপ, করোনা ভাইরাস আসছে তো 1 বছর হয়েছে। বাসে উঠবেন, ট্রেনে উঠবেন, বিমানে উঠবেন, আপনি যদি একটা হাসি দেন সবাই আপনার দিকে তাকাবে। তা আমি কি সিরিয়াখানা থেকে ছুটে আইছি নাকি? এই হাসি তো আরো সারা জীবনই তো আছে। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রূহ দিলেন, প্রথমে কি দিছে? তো সমস্যাটা কি? তাকানের কি আছে? কয়েকদিন আগে, এই যে 4-5 দিন আগের কথা, বিমানে উঠলাম, মনে মনে ভাবলাম কি করা যায়। আমার সাথে আরেক হুজুর বসা। এবার হুজুরে বললাম, হুজুর দেখেন আমি কিভাবে অ্যাটেনশন করি। দুষ্টামি করে একটা হাসি দিলাম, এখন সবাই আমার দিকে, আরেকজন টিস্যু নিয়ে আসতেছে। আমি বললাম, ভাইজান এত পেরেশানি হওয়ার কিছু নাই, দুষ্টামি করলাম, দেখলাম কি অবস্থায় আছেন। হাসি কি আজকের না, এটা আগেও ছিল। আরে বাপরে বাপ, কত মশান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ পাক সবচেয়ে বেশি নিরাপদে রাখছে। রাখে নাই? রাখে নাই? আলহামদুলিল্লাহ পড়েন। কারণ এই জাতি সবচেয়ে বেশি পবিত্র থাকে, এই জাতি সবচেয়ে বেশি
গোসল, এরপরে আপনি নাকের নরম জায়গা পর্যন্ত পরিষ্কার করেন, এরপরে 3 নাম্বারটা কি, পুরা শরীর আপনি পানি দিয়া ধৌত করে দিবেন, পুরা শরীর পানি দিয়ে ধৌত করবেন। কয়টা গেল? এবার খেয়াল করেন, আল্লাহ পাক বলেন, বান্দা এটা তো পানি দিয়া করা লাগে, অজু গোসল এটা পানি দিয়ে করতে হয়, কিন্তু যদি তুমি সফরে থাকো অথবা অসুস্থ অবস্থায় থাকো, যখন তুমি পানি ব্যবহার করতে পারো না অথবা পানি নাই, তাহলে তুমি পবিত্র হওয়ার জন্য পানি পাবা না, পানি ব্যবহার করতে পারবা না, এটা আমি আল্লাহ জানি। সেজন্য আল্লাহ বলেন ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, আল্লাহ বলেন বান্দা যদি তুমি অসুস্থ হও অথবা সফর অবস্থা থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়দ আও লামাসতুমুন নিসা, অথবা তুমি যদি বিবির কাছে যাও, ফালাম তাজিদু মা আন, যদি পানি না পাও, ফালাম তাজিদু মা আন, যদি পানি না পাও, ফাতায়াম্মামু, সুবহানাল্লাহ পড়েন, তাহলে তুমি কি করবা? তায়াম্মুম করবা। তাহলে পদ্ধতি কয়টা? ওযু, গোসল, তায়াম্মুম। পানি নাই, পানি ব্যবহার করা যাবে না, হাত পা কেটে গেছে, পাটা ব্যান্ডেজ করে দিছে, বুকটা ব্যান্ডেজ করে দিছে, মাথাটা ব্যান্ডেজ করে দিছে, পানি লাগানো যাবে না। আল্লাহ পাক বলেন আমি জানি তোমাকে আটকাই নাই, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তুমি পবিত্রতা অর্জন করার জন্য তায়াম্মুম করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে তায়াম্মুম করার জন্য বেশি কিছু লাগবে না। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম, আল্লাহ বলেন 2টা কাজ করবা। 1 নাম্বার কাজ হলো 2টা চেহারাটাকে পাক মাটিতে হাতটা মেরে দিয়া, ঝাড়া দিয়া, ফু দিয়া মুখটা মাসাই করে নিবা। আর 2 নাম্বারে হাতের কোন পর্যন্ত হাত দিয়া মাসাই করো, তুমি পবিত্র হয়ে গিয়েছ। তাহলে পদ্ধতি কয়টা শিখলাম? 3টা। 1 নাম্বারে ওযু, 2 নম্বরে গোসল, 3 নম্বরে তায়াম্মুম। এটা কোরআনের আয়াত। এবার আসেন ওযুর মর্যাদার ব্যাপারে জানি। ওযুর মর্যাদা। আন নুআইমিল মুজমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাকিতু মা আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা যহরিল মসজিদ ফাতাওয়াজ্জা ফাকালা ইন্নী সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরতে মুআজ মুজমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে ছাদে উঠলাম। তিনি ওযু করে বললেন, তিনি ওযু করলেন, ওযু করে বলেন ইন্নী উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জিলান মিনাল আসারিল ওযু। নবীজি বলেন ও আমার উম্মতেরা, আবু হুরায়রা বলতেছেন নবীজি বলেছেন ও আমার উম্মতেরা, তোমরা যখন পবিত্রতা অর্জনের জন্য ওযু করো, ওযু যে করতেছো তোমরা, যে অঙ্গ প্রত্যঙ্গগুলি ধৌত করতেছো, মাসাই করতেছো, কিয়ামতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বলতা বাড়ায় দিবে, দেখলেই বোঝা যাবে এই লোকগুলো ওযু করতো। হাত চমকাবে, পা চমকাবে, ধপধপ করে জ্বলতে থাকবে। এমন অবস্থায় মুখমণ্ডল কি হয়ে যাবে? উজ্জ্বল হয়ে যাবে, এত সুন্দর হয়ে যাবে। এই জন্য নবীজি বললেন তোমরা কি করো? উত্তম রূপে ওযু করো। এখন আসেন, ওযু 3 প্রকার। আমি লম্বা করলে কথাগুলি বলতে পারবো না। জুমার খুতবা, ওযু কয় প্রকার? কথা বলে না। ওযু কয় প্রকার? 1 নম্বরে ফরজ, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে মুস্তাহাব। ওযু কয় প্রকার? 3 প্রকার। সব কাজে ওযু করা ফরজ নয়, সব কাজে ওযু করা ওয়াজিব নয়, সব কাজে ওযু করা মুস্তাহাব নয়। তাহলে ওযু কয় প্রকার? 1 নম্বরে ফরজ, 1 নম্বরে কি? 2 নম্বরে, 3 নম্বরে। আমার বন্ধুগণ, ওযু যেই কারণগুলোর কারণে ফরজ হয়, 1 নম্বরে বুখারীর হাদিস 132, নামাজ আদায় করতে যদি আপনি যান, হোক সেটা নফল নামাজ, হোক সেটা সুন্নত নামাজ, নফল নামাজ অথবা ফরজ নামাজ, নামাজ আদায় করতে হলে ওযু করাই লাগবে, এটা ফরজ। তাহলে এই ওযু কি? ফরজ। 2 নাম্বার, জানাজার নামাজে দাঁড়াবেন। কিসের নামাজ? এটা ফরজ। 3 নাম্বার, সেজদা তেলাওয়াতে সেজদা দিবেন। ওযু করা কি? ফরজ। এরপরে কোরআন ধরবেন। এই ব্যাপারে অনেকে বলছে যে যেটা মুসহাফ, এটাকে কি করা যায়?
ধরা যায় অজু ছাড়া, কিন্তু অনেকে বলছেন না, কারণ আল্লাহ পাক বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা কোরআনকে স্পর্শ করবা না যতক্ষণ তোমরা কি না হও, পবিত্র না হও। এই কারণগুলোর জন্য অজু করা কি ফরজ। বিতর্কের জায়গায় আমরা যাব না, বিতর্ক আমি পছন্দ করি না। তাহলে এই গেল ফরজ অজু। 2 নাম্বার অজু করা ওয়াজিব, সেটা হলো শুধুমাত্র কাবা ঘর তওয়াফ করার জন্য অজু করা কি ওয়াজিব। কি এটা? সহিহ তিরমিজির হাদিস 883 নাম্বার হাদিস। এবার আসেন অজু করা মুস্তাহাব। 25টা কারণ। কয়টা? কথা বলে না, কয়টা? আমি ব্যাখ্যা দিলে সময় পাবো না। 1 নাম্বার, পবিত্রতার সঙ্গে ঘুমানোর জন্য অজু করা, এটা সুন্নত বা মুস্তাহাব, এটা বুখারী মুসলিমের হাদিস। 2 নাম্বার, ঘুম থেকে জাগ্রত হলেন অজু করা মুস্তাহাব। 3 নাম্বারে সব সময় অজুর থাকার জন্য, এমনি মাজার হাদিস, এটা সব সময় অজুর সাথে থাকার জন্য অজু করা, এটা মুস্তাহাব। এরপরে সাওয়াবের নিয়তে অজুর সাথে থাকা, এটাও কি মুস্তাহাব। গীবত, মিথ্যা কথা বলে ফেলেছেন, গীবত করে ফেলেছেন ঠেলাচোটে, এরকম আছে না? কথা বলে না। আসলে আপনি গীবত করেন না, ঠেলাচোটে করছেন, অথবা শখের ঠেলায় করে ফেলছেন। মিথ্যা বলেন না, বলে ফেলেছেন, অজু করা কি মুস্তাহাব। মুসলিম শরীফের সহিহ হাদিস। এরপরে মন্দ অশ্লীল কবিতা পাঠ করে ফেলছেন, বুঝতে পারেন নাই, পড়তে পড়তে দেখেন এটা একটা অশ্লীল, একটা ফেসবুকে পোস্ট করলেন কিন্তু লেখাটা কি অশ্লীল, আপনি সাথে সাথে কি করবেন? অজু করবেন, এটা কি মুস্তাহাব। এরপরে নামাজ ছাড়া অন্য অবস্থায় অট্ট হাসি দেওয়ার পরে, এটা মুসনাদে আহমদের হাদিস 9301 নাম্বার হাদিসে আসছে, এই অবস্থায় অজু করা কি মুস্তাহাব। এরপরে নামাজের ভিতরে যদি অট্ট হাসি দেন তাহলে তো অজু কি হয়ে যাবে? ভেঙে যাবে। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় অজু করাটা কি মুস্তাহাব। এরপরে মৃত লাশ উঠানোর সময় অজু করা মুস্তাহাব। প্রতি নামাজের জন্য নতুন করে অজু করা কি মুস্তাহাব। কথাটা বুঝাইতে পারি নাই। প্রতি নামাজের আগে আপনার অজু আছে, যেমন আমি ব্যক্তিগতভাবে আসরের অজু দিয়ে আসা পড়ি, আমি চেষ্টা, এটা ম্যাক্সিমাম আমি করি, এটা কিন্তু নতুন করে নেওয়াটা কি মুস্তাহাব। যারা আমাদের মতো যুবক আছেন বা যারা তরুণ আছেন বা এই বয়সের আছেন, আমরা তো এক অজু দিয়ে 3 নামাজ পড়তে পারি, স্বাভাবিক, পারি কি পারি না? অথচ যাদের বয়স হয়ে গেছে তাদেরটা আউট অফ কন্ট্রোল, এদের ব্যাপারে কথা না, এটা ভিন্ন ব্যাপার। এই অবস্থায় অজু প্রত্যেক নামাজের জন্য নতুন করে অজু থাকার পরেও অজু করাটা কি মুস্তাহাব। এরপরে ফরজ গোসল করার আগে অজু করা মুস্তাহাব, যদি না করেন পরে করতে হবে, কিন্তু অজু করে করবেন, এটাই কি হুকুম। এরপরে গোসল ফরজ হয়েছে এমন ব্যক্তি, খাওয়া পান করা ঘুমের আগে অজু করা, এটা সুন্নত, এটা মুস্তাহাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অজু না করে ঘুমাতেন না। বুখারীর হাদিসে এসেছে, মা আয়েশা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে গমন করতেন, ওখান থেকে যাওয়ার পরে তিনি অজু করে তারপরে কি করতেন? ঘুমাতেন। এরপরে বেশি রাগ উঠলে অজু করা মুস্তাহাব। কথা বুঝেন নাই? এরকম রাগ উঠে না অনেক সময়, রাগ উঠলে কি করবেন? অজু করবেন, এটা মুস্তাহাব। এরপরে কোরআন তেলাওয়াতের সময় কোরআন ধরেন না, এমনিই পড়বেন, তাহলে অজু করা কি মুস্তাহাব, আপনি পড়বেন। হাদিস পড়া বা হাদিস বর্ণনা করা, আদাবুল উলামাগণ বলেছেন এটা করা মুস্তাহাব। ইসলামিক জ্ঞান অর্জনের আগে অজু করা মুস্তাহাব। আযান দেওয়ার সময়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস তিরমিজিতে আসছে, ওযু করেই আযান দিবেন, এটা মুস্তাহাব, এটা কি সুন্নাত। আমার ভাইয়ার, এরপরে খুতবা দেওয়ার সময় নামাজ পড়া যাবে না ওযু ছাড়া। এরপরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যাবেন, ওযু করা কি মুস্তাহাব। এরপরে উকুফে আরাফা, অর্থাৎ আরাফাতে অবস্থান করার সময় ওযু সহকারে থাকা মুস্তাহাব। সাফা মারওয়া সাই করার সময় ওযু করা কি মুস্তাহাব। এইগুলো মুস্তাহাব বিষয়। এখন আসেন পূর্ণাঙ্গ ওযুটা আমরা জানবো। আমার দিকে তাকাবেন, পূর্ণাঙ্গ ওযু কি? ওযু পূর্ণাঙ্গ। আমাদের দেশের লোকেরা ওযু করে, আহারে 30 সেকেন্ড লাগে না, 30 সেকেন্ড লাগে না, আপনি ধাম ধাম কইরা পানি মারতেছে, মুখে মারতেছে, হাতে মারতেছে, পায়ে ঢেলে দিচ্ছে, এরকম নাই না। এইভাবে ওযু করবেন, আমি একটু দেখায় দেব। আন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখরাজনা লাহু মাআন
হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের বাড়িতে আসলেন। আসার পরে আমরা তাকে একটি পিতলের একটি পাত্র দিলাম। কি দিলাম? পিতলের একটি পাত্র দিলাম। ফাতাওয়াজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ফাগাসালা ওয়াজহাহু সালাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারা মোবারককে ধুইলেন কয়বার? কথা বলে না, কয়বার? ওয়াদাইহি মাররাতাইন, হাত ধুইলেন দুইবার। মাররাতাইন দুইবার। ও মাসাবি রাসিহি, তিনি তার মাথাকে মাসাই করলেন একবার। ফা আকবালা বিহি, সামনে থেকে, ও আদবারা, সামনে থেকে পেছনে নিলেন, পেছন থেকে সামনে আনলেন। বলেন মাথা মাসাই করলেন কিভাবে রাসূল? সামনে থেকে পেছনে, পেছন থেকে আবার সামনে আনলেন। ওগাসালা রিজলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার দুইটা পাকে টাকনো সহ কি করলেন? দৌত করলেন। এবার আমার দিকে তাকান, উযু করতে বসছেন, একটা উঁচু জায়গায় বসবেন। আমি ওভারঅল সবগুলি হাদিস বললে তো সময় পাবো না। উযুটা কিভাবে করবেন আমার দিকে একটু তাকাবেন। আপনি উযুর জন্য, পবিত্রতা করার জন্য নিয়ত করলেন, করার পর আপনি একটা উঁচু জায়গায় বসলেন, যেই জায়গায় বসলে পরে আপনার শরীরে, আপনার কাপড়ে উযুর পানিটা ছিটকায় পড়বে না। যদি সুযোগ থাকে কিবলামুখী হয়ে বসবেন। কি মুখী? কথা বলে না, কি মুখী? কিবলামুখী হয়ে বসবেন। বসার পরে আপনি দুই হাত কোনো এই যে এতটুকু কি বলে কবজি পর্যন্ত এইভাবে করে খিলাইল করে করে তিনবার দৌত করবেন। কয়বার? তিনবার। মাররাতাইন, সালাসা মাররা, এটা আলাদা আলাদা হাদিসে আসছে। আপনি প্রথমে এইটে তিনবার দৌত করলেন, করার পরে আপনি কুলি করবেন তিনবার। কয়বার? গড়গড়ার সহিতে। যদি মেসওয়াক থাকে আগে মেসওয়াক করে নেবেন। যদি মেসওয়াক থাকে আগে কি করে নেবেন? মেসওয়াক করে নেবেন। এরপরে কুলি করবেন তিনবার, নাক ধুইবেন কয়বার? তিনবার। এটা এখানে দুইটা পদ্ধতি আছে। আপনি ইচ্ছা করলে যেটুক পানি নিলেন অর্ধেকটা পানি দিয়ে কুলি করলেন, আর অর্ধেকটা আপনি নাকের ভিতরে কি করলেন? ঢুকায় দিলেন। এইটা হতে পারে। আবার আপনি আলাদা আলাদাও কি করতে পারেন। আগে তিনবার কুলি করলেন, এরপরে তিনবার নাকটা কি করলেন? দৌত করলেন। করার পরে এখন আপনি পুরা মুখ একেবারে সুন্দর করে আপনি দৌত করলেন। যাদের দাড়িগুলো আছে দাড়িগুলো এইভাবে করে ঘষে ঘষে ভিজায় দিলেন। দেওয়ার পর এবার আপনি দুই হাতের এই যে এটাকে কি বলে, একেবারে পানিটা উপর থেকে মারবেন। ওর থেকে মারবেন, কথা কি বুঝতেছেন? কোন জায়গা থেকে? উপর থেকে এভাবে মারবেন, এভাবে মারবেন। মারার পরে কয়বার? তিনবার। দুইবার মারলেও হবে, পুরাটা হাত ধুইলেন। ধোয়ার পরে আপনি মাথাটা মাসে করবেন। আমি মাথাটা মাসাই দেখাই দিচ্ছি। আমার বন্ধুগণ একটু খেয়াল করেন। আমাদের দেশে মাথা মাসাই করে 3 ভাগের 1 ভাগ, এরকম করে না? না, 4 ভাগের 1 ভাগ বা 3 ভাগের, এটা নয়, পুরা মাথা। আল্লাহ পাক বলছেন কি, তোমরা তোমাদের মাথাকে কি করো? মাসে করো। মাথাটা এইভাবে ধরবেন, এভাবে ধরে এইভাবে যাবে, যায় আবার এইভাবে আসবে। মানে পেছনে যাবে, আবার হাত উঠাবেন না, পেছনে দিবেন, আবার সামনে মারবেন। মারার পরে অনেকে ঘাড় মাসে করে, এটা সুন্নার খেলাফ, এটা আসে নাই। আপনি কানটা মাসে করবেন। এই যে আঙ্গুল দুইটা এইভাবে ঢুকায় দিবেন, ঢুকাইয়া এই যে বৃদ্ধা আঙ্গুলটা আছে এটা দিয়ে কানের পেছন দিকটা এইভাবে একবার মাসে করে দিবেন, এটা সুন্নত। কিন্তু ঘাড় এমন করা এটা সুন্নতের ভিতরে আসে নাই। এবার কি ক্লিয়ার করতে পারলাম? এটা গেল কি মাসে করা? মাথা মাসে করা। মাথা মাসে করার পর এবার আপনি কি করবেন? পায়ে চলে যাবেন। পাটা টাকনো সহ আঙ্গুলগুলো খিলাইল করবেন। কি করবেন? আপনি যদি পানি ঢেলে দেন, আঙ্গুল যাদের চিপা, অনেকের আঙ্গুল আছে ফাঁকা, অনেকের আছে কি লাগানো, তো লাগানো আঙ্গুলের গোড়ায় তো পানি ঢুকবে না। আর পানি যদি না ঢুকে আপনার ওযুও কি ডিস্টার্ব করতেছে। এটা পানি যদি না ঢুকে আপনার ওযু হবে না। ওযু যদি না হয় তাহলে কি নামাজ হবে? কথা আস্তে বলেন কেন? তাহলে কি নামাজ হবে না? নামাজ হবে না। এই জন্য আমার বন্ধুগণ বলছিলাম এইভাবে করে ওযু করবেন। এটা হুকুম কার? আল্লাহ পাকের। এবার আসেন, এই গেল ওযুর পূর্ণাঙ্গ নিয়ম। এবার একবারও দৌত করতে পারেন, এই ব্যাপারে হাদিস আছে না নাই? আপনার কাছে পানি কম, আর আমরা তো পানি কম টম বুঝি না। ওই যে গত জুমায় বলছিলাম থাকে বাড়া, পানির বিলটা দেওয়া লাগে না। এই যে সারে
এটা আর বন্ধ করেন। এরকম ডাকাইত নাই? প্রত্যেকটা পানির ফোঁটার হিসাব কার কাছে দিতে হবে? বাচ্চা যার নাই, আপনি মরে গেছেন, আপনি বুঝেন নাই, এই জন্য পানি কম, একবার করলেও কি ওযু হবে। আন আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال তাওয়াজ্জা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান মাররাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর অঙ্গগুলি একবারও দৌত করেছেন। এটা বুখারীর সহিহ হাদিস সহিহ, এতে কোনো সন্দেহ নাই। আবার হাদিস আসছে দুইবার। এটা বোঝা যায় যে পানি যখন বেশি আছে আল্লাহ রাসূল তখন একটু বেশি ব্যবহার করতেন, পানি যখন কম আছে তখন আল্লাহ রাসূল একটু পানি কম ব্যবহার করতেন। এবার আসেন দুইবারের হাদিস। আন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআজ্জাওয়া মাররাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুর অঙ্গগুলা কয়বার দিতেন? কয়বার দৌত করতেন? এবার আসেন, যে অজুটা আমি দেখালাম পূর্ণাঙ্গ রূপে সহি সালামতে আপনি যদি অজু করেন, আপনার জন্য সুসংবাদ হলো আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে। খুশি হন নাই? খুশি হন নাই? কয়টা দরজা? আমার বন্ধুগণ, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন অজু কি জিনিস। ভালোভাবে সুন্দর করে বিশ্বনবীর তরিকা অনুযায়ী যারা অজু করবে, অজু করার পরে একটা দোয়া আছে, ওই দোয়াটা যারা পড়বে আল্লাহর নবী বললেন তাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা। কয়টা দরওয়াজা? 8টা দরওয়াজা। মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুবলিগু আও ইউসবিগুল ওযুআ সুম্মা ইয়াকুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতু ইয়াদখুলু মিন আইয়াহা শাআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুন্দরভাবে ওযু করবে আর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। এবং ওই উম্মত, ওই আল্লাহর বান্দা যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে ইচ্ছা মতো জান্নাতে ঢুকে যাবে। তিরমিজিতে আরেক রকমের দোয়া আসছে। তিরমিজিতে আসছে এতটুকু আবদুহু ওয়া রাসূল বলার পরে এরপরে বলবে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এতটুকু পর্যন্ত পড়বে, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা তার জন্য আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। কয়টা দরওয়াজা? একজন তো একটাই খোলা পায় না, আর আপনি পাইবেন কয়টা? যদি আপনি সুন্দরভাবে কি করেন? ওযু করেন। এজন্য ওযুতে যত্নবান হওয়ার দরকার নাই। অজুতে যত্নবান হওয়ার দরকার নাই। আমার কাছে খারাপ লাগে, আমাদের দেশের কিছু ওলামারা ইদানিং বলেন যে যেই বাথরুম আর অজুখানা একসাথে, এখানে অজু করা যাবে না। আমি ওনাদের বলি, আপনি যেই বাসায় থাকেন একই বাসা, আপনি হোটেলে থাকতেছেন, ওখানে কি আপনার জন্য আলাদা উজুখানা বানায় রাখছে নাকি? আধুনিক বাথরুম যেগুলো, এই ব্যাপারে আমার একটা ফতোয়া আছে ইউটিউবে, আপনারা দেখে নিতে পারেন। আমি আজকে আবার মনে করায় দেই, আধুনিক বাথরুম যেগুলা, এগুলাতে ভিতরে উজু করতে কোনো সমস্যা নাই। কারণ উজু বাথরুমে করা নিষেধ করা হয়েছে যেখানে পেশাব পায়খানা করে। আমরা যেই বাথরুম ব্যবহার করি এগুলা আমরা আমাদের সাধারণ ফ্লুটটা যেরকম পবিত্র আমরা রাখি, আমরা আমাদের বাথরুমগুলো এরকম সুন্দর রাখি। রাখি না? কত সুন্দর করে সপ্তাহে 4বার 5বার করে নিজে হাত দিয়ে আমরা পরিষ্কার করি। আমরা যখনই ঢুকি এমনভাবে আমরা এটা ধৌত করি যেখানে নাপাকি থাকার কোনো সম্ভাবনা নাই। কমোড যদি আলাদা হয়, কমোডটা যদি হাই কমোড হয়, অথবা ফ্যানটা যদি কি হয় আলাদা হয়, ওই বাথরুমে উজু করতে সমস্যা কোথায়? ট্যাপ যদি 2টা হয় উজু করতে সমস্যা কোথায়? অথচ যেই হুজুররা এই ফতুয়া দেয়, ওনারা যেই বাসায় থাকে হাল অবস্থা একই। কারণ এই বাংলাদেশে না, সারা পৃথিবীর কোন সিস্টেমে একটা বাসার ভিতরে আলাদা উজুখানা, আলাদা বাথরুম কি বানাইছে নাকি? আরে ভাই, ট্যাপটাই তো আলাদা। বাথরুমে আপনি যেখানে বাথরুম করেন ওই জায়গাটা হয় একটু উঁচা, হয় না? এটা আলাদা হয়। হাই কমোড হইলে আরো ভালো, হাই কমোড হইলে আরো ভালো, এটা আপনি আলাদা রাখলেন। এরপরে আপনি উজুখানা, গোসলখানার জন্য আলাদা আরেকটা জায়গা, যেই জায়গাতে আমরা উজু গোসল করি। তো এখানে তো নাপাক আসেই না, এখানে তো নাপাক আসেই না।
সুতরাং আমি মনে করি এই ব্যাপারে আমি আগে কথা বলেছি, আজকেও মনে করায় দিলাম, যেই বাথরুমে নাপাকি লাগার কোনো সম্ভাবনা নাই ওই জায়গায় দাঁড়ায়া অজু করতে বা বসে অজু করতে কোনো সমস্যা নাই। এবার আসেন আমার ভাইয়েরা, অজুটা এত সুন্দর করে যারা করবেন, করার পরে এমনি থাকবেন না 2 রাকাত নামাজ আদায় করবেন? আচ্ছা, এটা পরে বলবে। এবার আসেন তায়াম্মুম। কি বললাম? তায়াম্মুম। তায়াম্মুম করা হয় কি দিয়া? কথা বলে না। ক্বালা হাদ্দাসানা ইমরান ইবনে হুসাইন হুযাইয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান মুতাজিলান লাম ইউসাল্লা ফি কওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দেখলেন, সে জামাতে নামাজ পড়ে নাই, দাঁড়ায় আছে বাইরে। কথা কি বুঝেন? রাসূল দেখলেন একজনকে, কি দেখলেন? সে নামাজ জামাতে পড়ে নাই, বরং সে কি করলো? বাইরে দাঁড়ায় থাকলো। লাম ইউসাল্লা ফিল কওম, সে জামাতের সাথে শরীক হয় নাই। ফাকালা, এখানে এই কলার ফাইল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ফুলান মা মানাকা আন তুসাল্লা ফিল কওম, তোমাকে কোন জিনিস নিষেধ করলো তুমি জামাতে শরীক হলা না কেন? নামাজটা জামাতে পড়লা না কেন? ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা বলেন, হায় রাসূল, আসাবাতনি জানাবাতু ওয়ালা মা, হুজুর আমি নাপাক, আমি আমার বিবির কাছে গিয়েছিলাম, আমার বিবির সাথে আমার সহবাস হয়েছে, কিন্তু আমার কাছে কি নাই? ওয়ালা মা, আমার কাছে কি নাই? পানি নাই। ক্বালা, রাসূল বললেন, আলাইকা বিসঈদি ফাইন্নাহু ইউকাফিক, রাসূল বলেন তোমার কাছে কি মাটি নাই? তুমি হাত মারো মাটিতে, এই মাটি দিয়ে পবিত্রতা অর্জন করো, তায়াম্মুম করো, এটা তোমার পবিত্রতা অর্জনের জন্য যথেষ্ট। এটা তোমার জন্য কি যথেষ্ট। মনের মধ্যে কেনা বেনা রাখার দরকার নাই যে আমি তো পানি দিয়া করি না, মাটি দিয়া করছি, হইলাম কি হইলাম না, কোনো সমস্যা নাই। আপনি এমন অবস্থায় পৌঁছে গেছেন, আপনি যদি নিয়মিত পানি ব্যবহার করেন তাহলে আপনি কি হয়ে যেতে পারেন? আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, তাহলে আপনি তায়াম্মুম করতে পারেন। আপনি সফর অবস্থায় আছেন, এই হাদিসটি 348 বুখারীর হাদিস, সহিহ হাদিস। বুখারীর হাদিস তো আর সহিহ বলার দরকার নাই, সহিহাইন কয়টা? বুখারী এবং মুসলিমের হাদিস। এই জন্য তায়াম্মুম করবেন। এখন আসেন তায়াম্মুমের পদ্ধতিটা কি। আমরা তো ঘরে থাকি, যদি সম্ভব হয় একটা পবিত্র মাটির একটা চাকা বানায় নেবেন, অথবা একটা পাতিল রাখবেন। কি রাখবেন? পাতিল রাখবেন। আপনি এই পাতিলের উপরে হাত মারলেন, অথবা মাটিতে কি করলেন? এইভাবে করে হাতটা মারলেন। হাত মারার পরে হাত ঝেড়ে দিবেন, অথবা ফু দিবেন। এটা সহিহ হাদিসে আসছে। ফু দেওয়ার পরে আপনি এখন কি করবেন? মুখ মাসাই করবেন, একদম পুরা মুখটা এইভাবে করে সুন্দর করে একবার মাসাই করলেন, করার পরে আবার হাত মারবেন, মেরে এবার 2 হাত কনুসহ মাসাই করলেন। আপনি এখন কি হয়ে গেছেন? পবিত্র। কথা আসতে কয়, আপনি কি হয়ে গেছেন? পবিত্র হয়ে গেছেন। কিন্তু পবিত্রতার জন্য পদ্ধতি কয়টা? আহারে খবর নাই তো, খবর নাই। মাইন্ড করেন না, লজ্জা পাইয়েন না। এমনও মানুষ আছে 40 দিন না 2 বছরও ওই যে নাভির নিচের পশম আর ওই বগলের নিচের পশম কাটে না, তার কাছে গেলে কুত্তা ফসা গন্ধ হয়। এরকম নাই তো? আবার কিছু আছে চুল কাটে 3 মাসে, নাভির নিচের পশমও কাটে 3 মাসে। এই যে বগলের নিচের যাইয়া সেলুনে গিয়া এমনি দেয়, মন চাই যে থাবড়ায়া সেলুন থেকে বাইর করে দেয়। খাটাস কোথাকার, লজ্জা শরম বলতে। কথা কি কষ্ট পাইতেছেন? এরকম খাটাস পোলাপাইন আমাদের দেশে আছে না নাই? এতে চুল কাটে 3 মাস পর একবার। এখন বগলের নিচের এটাও কামায় কারে দিয়া? সেলুনে। আমি নিজে দেখছি, আমি শোনা কথা বলি না, আমি শোনা কথা বলি না, এটা আমার আদতে না, এটা আপনারা জানেন। আমি নিজে দেখছি, হেতে এমনি থাকে। তো তোর লজ্জা শরম বলতে নাই, তুই কোন জায়গা কারে দেখাইতেছিস? তুই বেটা খাটাস কোথাকার। এটা নিজের কাজ নিজে করতে হবে। আপনি যদি পারেন এটা টেনে টেনে তুলবেন। এইটা কি করবেন? টেনে টেনে আপনি তুলে ফেলবেন। যদি তুলতে না পারেন, আগের থেকে যদি অভ্যাস না থাকে, আপনি তুললে কিন্তু ব্যথা পাবেন। তাহলে আপনি কি করবেন? এটাকে আপনি কামাবেন। সর্বোচ্চ কয়দিন? সবাই তো বললেন না। সর্বোচ্চ কয়দিন? এটা 40 দিন সফরে থাকলে বা সমস্যায় আছেন, সুযোগ নাই, সর্বোচ্চ 40। এরপরে আর কোনো ছাড় নাই। দাইমি সুন্নাত, দাইমি সুন্নতের ভিতরে এটা আছে না নাই? নাভির নিচের পশম কাটা, বগলের নিচের পশম কাটা, মেসওয়াক করা, এইটা। এরপরে মুছটা কি করবেন? কাটবেন, মুছটা কাটবেন। আমরা অনেকে কামাই, অনেকে কি করি, কিন্তু কাটার কথাটাই আসছে। দাড়িটাকে
এক মুষ্টির নিচে তো কাটা যাবেই না, কিন্তু একটু পরিপাটি করে রাখেন। অনেকে আছে আহারে রবি ঠাকুরের মতো ছেড়ে দিছে, কষ্ট পায় না, কথাগুলি রেকর্ড হয় আমি জানি। দাড়ি কি নমুনা, রবি ঠাকুরের মতো ছাড়ছে, এটা নাভির নিচে চলে গেছে। তা আপনারা এত পণ্ডিত, আপনারা কইছেন দাড়ি নাভির নিচে চলে যেতে। কয়েকদিন আগে একজনের আমি নিজে পাইলাম, আহারে অবস্থা, কি অবস্থা ভাইজান, এত বড় দাড়ি কেন? ছাড়ছি তো ছাড়ছি, আর ধরবো না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে সুন্দর করতেন। মায়েশার বর্ণনাগুলি পড়বেন, হাদিসগুলা, আমি ওদিকে গেলাম না। একজন মুসলমান সব সময় স্মার্ট হয়ে চলুক, এটা কে চায়? কে চায়? পৃথিবীতে কোন ধর্মের লোকেরা, কোন জাতের লোকেরা এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে না যত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে তারা থাকে। কোন জাতি 5 বার ওযু করে? আপনি নাম বলেন, কোন জাতি 5 বার ওযু করে? এক জাতি, যেমন আমাদের হিন্দু ভাইয়েরা, তারা ঘর পবিত্র করে গোবর দিয়ে লেপ পেলায়। লেপুক, এটা তাদের ধর্মের ব্যাপার, কিন্তু গোবরটা কি পবিত্র? আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন জাহান্নাম দেখতেছিলাম, মেরাজের আলোচনা, এটা আগামী জুমায় আসবে। আমি যখন জাহান্নাম দেখতেছিলাম, অধিকাংশ লোককে আমি দেখলাম নিজের পেশাবের সতর্কতা হওয়া না হওয়ার কারণে জাহান্নামে যাচ্ছে। কোথায় গেছে? আর দাঁড়াইয়া ছাইরা দেয়, ডাইরেক্ট সেলু মেশিন চলতেছে, লাথি মাইরা ফেজাকে ডেইনে ফালাই দেওয়া যেত। এরকম দরকার আছে না নাই? সারছে তো সারছে, আহারে অবস্থা, কি যে অবস্থা, আশ্চর্য হয়ে যায়। রাজবাড়ি গেলাম, ফরিদপুরের রাজবাড়ি, তো একটা ফ্যাক্টরির বিশাল একটা মসজিদ, ফ্যাক্টরির নাম বলবো না, গাড়িটা থামাইছি, থামানোর সাথে সাথেই কয়েকজন আইছে। আমাদের একটা সমস্যা একটাই, জেনে নামি কদ্দুর, মাছ কিনতে গেছি রাজগঞ্জের বাজার, মাছ দোকানদার কয় হুজুর আগে ছবি তুলে লই। মানে কি যে বিপদে আছি। এখন ঢুকছি আমি নামাজ পড়বো, লোকজন দৌড়ায় ফ্যাক্টরি থেকে আইতেছে ছবি তুলবে। আচ্ছা যাক, থামাইলাম, থামাইয়া ভিতরে গেছি অজু করবো, ঢুকতেই দেখলাম লেখা আছে এখানে দাঁড়িয়ে পেশাব করা নিষেধ। ভালো স্লোগান, বিশ্বাস করেন, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দেখলাম লেখা আছে এখানে দাঁড়িয়ে পেশাব করা নিষেধ। চোখ দিলাম পেশাবখানার দিকে, এবার তাকায় দিই 2 বলদ দাঁড়ায় দাঁড়ায় কাম সারতাছে। আমি পরে আমার সহকারী বললাম, দেখছো কত বড় ডাকাত, এখানে লিখে রাখছে দাঁড়ায় পেশাব নিষেধ, অথচ দাঁড়ায় কাম। এটা যখন জোরে জোরে বলতেছি, এখন মাথা আস্তে আস্তে নিচের দিকে দিতেছে, মনে হয় যেন নিজের পেশাব নিজেই খাইয়া লইব। এরকম মানুষ নাই তো? আরে কি ভদ্রলোক, জিন্সের প্যান্ট পরছে, প্যান্ট নাকি জানেই না, মনে হয় যেন সাপের সুলুম পরছে। 4-5 জনের দইরা টাইনা পরাই দিছে, তো এখন বইব কেমনে? এখন দাঁড়ানো ছাড়া আর কোনো উপায়। এখন পেশাবের ব্যাগ খুঁজতেছে, কই যাবে না যাবে, আহারে অবস্থা খারাপ। গাড়ি থেকে নামছে, প্লেন থেকে নামছে, কোথায় যাবে? মানুষ থাক, জাহান্নামে যাক, আগে নিজে জান বাঁচা। এরকম নাই? এরকম নাই তো? আল্লাহর নবীর সুন্নত যদি আমরা ফলো করতাম, আমাদের যে কত উপকার। রাসূল বলছে, সফরে আসো খাবার কমাও, সফরে আসো কথা বলে না কেন? কেন কেন বলছে? কারণ যত ঢুকাইবা লোড করলে আনলোড করতে হবে, লোড করলে আনলোড, আর আনলোড যদি না হয় তাইলে যন্ত্রণা, ভালোবাসা বাড়বে না যন্ত্রণা বাড়বে? কথায় তো আসতে কোন কেন? রাশিয়ার বিজ্ঞানীরা, ওই ওয়াজ আজকে করব না, রাশিয়ার বিজ্ঞানীরা একটা মানুষের এক বেলা খাবারের যেই হজম যে করে, এই হজম, এটার উপরে একটা গবেষণা করলেন। তারা এই এক বেলা একটা মানুষ যা খায়, এটাকে তারা কৃত্রিম পদ্ধতিতে হজম করানোর চেষ্টা করলেন। তাদের কয়েক মিলিয়ন টাকা খরচ হয়ে গেছে শুধু এক বেলার একটা মানুষের খাবার হজম করতে। আর আমার আল্লাহ প্রতিদিন তার গোলামের প্রত্যেকটা খাবারকে অটোমেটিক হজম করে দেয়। মিয়া সাহেব আল্লাহরে সেজদা দিতে মন চায় না, আল্লাহর আইন মানতে তোর মন চায় না, তুই বড় নেতা হয়ে গেছো, এখন তুই মন্ত্রী হয়ে গেছো, তোমার এখন আল্লাহর আইন মজা লাগে না। তোর মতো নেতা, তোর মতো বড় লোক নিজের টাকা দিয়ে যদি খাবার হজম করে খাইতি, খাওয়ার পরে যদি নিজের টাকা দিয়ে হজম করতি, তুই ভিক্ষা করেও বাঁচতে পারতি না। আর এটা করে কে? এটা কে করেন? জ্ঞানীদের জন্য উপদেশ, বুঝে নিবেন।
মশান দেখাও, তুমি কোটি টাকা, কয় টাকার মালিক হইছ? আল্লাহ যদি বলে তোর খাবার তুই খাবি, তোরটা তুই হজম করবি, দায়িত্ব তোর, ভিক্ষাও পাইতি না তুই। কথা ঠিক বলি নাই? এটা কে করেন? সুবহানাল্লাহ। তাহলে সেজদা দিবেন কাকে? পবিত্র থাকার দরকার আছে না নাই? আমার আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্রতাকে কি করেন? পছন্দ করেন। তিনি পবিত্রতাকে কি করেন? আমার ভাইয়ের আল্লাহ যে কত দয়ালু, আল্লাহর বান্দাকে কত সুন্দর করে পরিপাটি করে রাখতে চায়, আর গামে জড়া শরীর নিয়ে নামাজে চলে যায়, এমন নাই তো? বিয়ের বাড়িতে যাবে, নতুন জামা টাই টুই পইরা একেবারে পরিপাটি, মশান কি কই যাও? বেড়াইতে যাই। তা আল্লাহর বাড়িতে বেড়াইতে আসো, এখন তোমার গায়ে ভালো জামাটা উঠলো না কেন? আপনি আলমারাতে, এরপরে কি বলে কাপড় যেখানে রাখে, ওয়ার্ড্রোপে নতুন কাপড়ের অভাব নাই, ডর্জনে ডর্জন আছে, কিন্তু ওই পাঞ্জাবিটা লুঙ্গিটা পইরাই মসজিদে চলে যায়, মনে হয় যেন ভিক্ষা করতে যায়। আবার ফতুয়া দেয়, কয় ইসলাম বৈরাগ্যের নাম ইসলাম না, ফালতু কথা, এগুলি মিথ্যা কথা। অনেক বেয়াদব আছে, কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জামা তালি তালি দিয়া পড়তো, তুই পাইছত কই? তালি তালি দিয়া পাইতো। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হাবিব ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে দরিদ্র অবস্থায় পাইছিলাম, আমি আপনাকে সম্পদশালী বানাই দিছি। সুবহানাল্লাহ। কে বলতেছে? কে বলতেছে? ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি দরিদ্র ছিলেন, আমি আপনারে দরিদ্র অবস্থায় পাইছিলাম, আমি আপনারে এতিম অবস্থায় পাইছি, আমি আপনাকে আশ্রয় দিছি, আপনাকে আমি দরিদ্র অবস্থায় পাইছি, পাওয়ার পরে আমি আপনাকে ধনী বানায় দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আয়েশা আমি যদি বলি আমার আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিবে, আর আমি তোমাদের দেব, তোমরা আরাম আয়েশ করবা, কিন্তু আমি তো এটা পছন্দ করি না। আমার কাছে যা আছে, দোয়া পড়ছেন নবীজি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কার কথা? কার কথা? এবার আসেন গোসলের পদ্ধতিটা একটু বলে দেই। ওভারঅল বাথরুম করার একটা ব্যাপারও আমি বলে দিই। বাথরুম তো করেন আপনারা, আমরা সবাই তো বাথরুমে যাই, এটা জরুরত, এটা পার্সোনাল কাজ। প্রথম কথা হলো বাথরুম পেশাব এটা গোপনীয় কাজ, গোপনে সারতে হবে, কারো সামনে যাওয়া যাবে না। একদল ভাইয়েরা আছেন, মহব্বত করেই বলি, একদল ভাইয়েরা আছেন পেশাব করার পরে একটা কুলুফ লইয়া 40 কদম হাঁটে, আর হ্যাঁ ডাইনে মারো বামে মারো। পাইছেন কই? আপনি ফাইজলামি করেন, আপনি ফাইজলামি করছেন। এই কাজটা গোপন, আপনি গোপনে করবেন। আরে বাপরে, উনি 10 মিনিট বাথরুমতে বাইর হয় না, আর লোকেরা লাইনে লাইনে দাঁড়ায় রয়েছে, পেশাব করতে পারতেছে না কেন? উনি কুলুফ লইয়া পরিষ্কার করে। একটা হাদিস বাইর করেন, আপনি কোন জায়গায় পাইছেন? আপনি বাইর করেন, আপনি যান, আমি মানবো, অসুবিধা নাই। আপনি পাইছেনটা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদ কেউ এই কাজটা করে নাই। আপনার দায়িত্ব ভিতর থেকে পেশাব বাইর করে আপনি টিস্যু পেপারে আনবেন, 10 মিনিট লাগায়, এই দায়িত্ব আপনারা দিছে। আপনি আশ্চর্য হয়, আমি ছোটবেলার একটা কথা বলি, আমার আব্বা খুব রাগী মানুষ ছিলেন, তো উনি মসজিদ এলাকার যা চালান তা করতো, ওইটা বললাম না। এখন আমার আব্বা এক লোকের ধরছে, দুইটা ধমকাইতেছে, আমি গেলাম, ব্যাপারটা কি? পরে গ্রামে পুকুর আছে তো, আপনারা তো জানেন, এক ভদ্রলোক যেই হোক মানে টিস্যু পেপার একটা পেশাব কইরা ওই যে নিজের লজ্জাস্থানে দইরা পুকুরের এই মাথা থেকে এই মাথা একবার যায়, এই মাথা থেকে এই মাথা একবার আসে। আর ওই যে গ্রামের কথা তো আপনারা তো এটা জানেন, আমরা তো গ্রাম থেকে আসছি, গ্রামের মহিলারা গোসল করে কোথায়? পুকুরে গোসল করে। এখন উনি লেফট রাইট করতেছে, তা আমার আব্বা তো খুব রাগী মানুষ, কয় মিয়া সাহেব আপনি লেফট রাইট করতেছেন আর মহিলারা এখানে গোসল করে, এই আপনার পবিত্রতার নমুনা? এটা গোপনীয় কাজ, আপনি গোপনে করবেন। এই হাদিসগুলো সবগুলো বললে আমি সময় পাবো না। কোবা মসজিদের মুসল্লি, আপনাদের এই কোবা না, আবার কোন কোবা? মদিনায়। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসি। রাসূল সেখানে গেলেন, জিজ্ঞেস করলেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসে, তোমরা কি করো? তারা বলেন আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। আপনি পেশাব করবেন, পানি ঢেলে দেন, কি ঢেলে দিবেন? এখন আপনি কইবেন পরে তো আসবে, তো পরেরটা কি আপনার দায়িত্ব? পরেরটা কার দায়িত্ব? এটা আপনার দায়িত্ব না।
আপনি যতক্ষণ বসে আছেন পেশাবটা ঠিক মতো করবেন, পানি ঢেলে দিবেন, আপনি পবিত্র হয়ে যাবেন। হ্যাঁ, টিস্যু কুলুপ যদি আপনি ব্যবহার করতে হয় তাহলে বাথরুমের ভিতরে না বাইরে? কিন্তু আপনি যে বাইর হয়ে আপনার ওই যে এই জিনিসটা ধইরা আপনি দেখাইতেছেন পোলাপাইনের লোকের আরে হুজুর রে যে দেখেন আমি কোন জায়গায় আছি। তো মিয়া সাহেব আপনার লজ্জা আসেনি? এই মিয়া আপনার লজ্জা আছে? রাগ করছেন? রাগ করছেন? যেটা রাসূল করলো না আপনি করেন কেন? যেটা সাহাবাই কেরাম, আপনি সাহাবাই কেরামের চেয়ে বড় ইমানদার হয়ে গেছেন। আপনি আবু বকর ওমর ওসমান আলীর চেয়ে আপনি বড় ফরেজগার হয়ে নমুনা ফাইজলামি করার জায়গা পান না মিয়া। সতর্ক হন। কি হন? সতর্ক। পেশাব পায়খানা করবেন গোপনে। আপনি কোমর, হাই কোমর যারা ব্যবহার করেন, কি বলে একটা ন্যাকড়া রেখে দিবেন। কি রাখবেন? আপনি ব্যবহার করার আগে এটা একবার মুছবেন, আপনি ব্যবহার করার পরে আবার মুছবেন। আর আপনি বাথরুমে পানি তো এখন অভাব নাই আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে কত আরামে আছি, আমাদের দেশে পানির কোনো কি নাই, হিসাব নাই, অভাব নাই। আপনি যতক্ষণ পর্যন্ত কমোড ব্যবহার করার আগে ভিজাবেন। আগে কি করবেন? ভিজাবেন। কেন? কারণ আপনি যদি ওইটার মধ্যে কি করেন, আপনি যদি বাথরুম করেন, এটা এমন লাগবে, এরপরে শুকনাটার মধ্যে বাথরুম করলে এটা আর পানি দিলেও যাবে না। আর আপনি খুব ভদ্র মানুষ, এরপরে পানি ডালছে যায় না, বাইরে আইসা পড়ে, এরপরে 6 ঘন্টা আর এটা কেউ যাইতে পারে না। এমন ডাকাত নাই না। আপনি গেছেন, প্রথম দায়িত্ব আপনি কোমরটা পানি দিয়ে ভিজাবেন। কি করবেন? ভিজাইয়া আপনি এটাতে পেশাব পায়খানা করবেন। করার পরে আপনি পানি ডালবেন, ততক্ষণ গন্ধ দূর হবে না যতক্ষণ। অনেক সময় আছে ময়লাটা চলে যায় কিন্তু গন্ধটা লেগে থাকে, এরকম আছে না? আপনি পানি দেন, পানি দেওয়ার পরে আপনি এমনি আসবেন না, যে বদনাটা আছে সুচু কাজ করার জন্য, ওই বদনাটা আপনি পানি দিয়া কথা কয় না কেন? না খালি করে আইবেন? খালি করে আইবেন না, আপনি পানি রাইখে আসবেন। অর্থাৎ এক কথা শেষ, আপনি বাথরুম ব্যবহার করবেন এমন ভাবে আপনার পরে যেন আরেকটা লোক গিয়া কোনো কষ্ট না পায়। কারণ মোমেনদেরকে কষ্ট দেওয়া এটা সুন্নতে মুস্তাহাব। এটা কি কবিরা গুনাহ? এটা কি গুনাহ? কবিরা গুনাহ। এই জন্য এটা ব্যবহার করছেন। ওকে, পরিষ্কার হবেন পানি দিয়া। কি দিয়া? পানি দিয়া। যেখানে পানি নাই ডিলা কুলুপ নিবেন, এটা ভিন্ন কথা। আবার অনেক জায়গায় আছে, এই কথা শোনেন, অনেক জায়গায় দেখছি একটা জুরি রাখে। কি রাখছে? উনি পায়খানা কইরা, খেয়াল করেন, পানি কিন্তু আছে পর্যাপ্ত পরিমাণ, উনি পায়খানা কইরা ওই যে ওনার যে ময়লাটা টিস্যু দিয়ে মুছছিল ওইটা আবার উনি জুরিতে রাখছে। কথা শুনেন, ফতুয়াবাজি করেন না, কথা আগে শুনেন। কি করছে? ময়লাটা উনি মুছাই না সামনে জুরিতে রাখছে, রাইখা এবার আবার পানি দিয়ে হুসু করতেছে। মানে উনি বুঝাইতেছে ভবিষ্যতে যারা আইবা তারে গু দিয়া স্বাগত। তোরে থাবরানের দরকার ফাজিল কোথাকার। কথাগুলি কষ্ট পাইয়েন না, কষ্টের জ্বালায় বলি, বাস্তবমুখী ভুক্তভোগী আমরা কেমন মুসলমান? পবিত্রতা শিখি নাই, আবার লম্বা লম্বা কথা কয়। আপনি যে পায়খানাটা এখানে রেখে গেলেন আরেকজনের নাকের ডুগায়, তো আরেকজন এটা দেখে দেখে পায়খানা করবে। আপনি কি কাজ করলেন? আপনাকে বলছে কে কুলুপ লওয়ার জন্য? আপনি পানি দিয়ে হুসু কাজ করবেন। যেই পায়খানা আপনি পানি দিয়া দুইয়া নিচে পাঠানোর কথা, সেটা আপনি আরেকজনের নাকের ডোগায় রেখে দিচ্ছেন। আপনি ভদ্র মানুষ, আপনি মনে করতেছেন আপনি জান্নাতে চলে যাবেন। কথাগুলি রাগ করতেছেন? রাগ করতেছেন? করলে করেন, তাতে কি করতেছেন? আপনি কি করতেছেন? আপনি কুলুপ নিবেন না যদি পানি থাকে। যেখানে পানি নেই কুলুক নেন। হ্যাঁ, যদি কুলুক নেন এমন ভাবে নিবেন এটা যেন আরেকজন না দেখে। কথা কি বুঝে আসছে? কমপ্লিট। এরপরে আপনি গোসল করবেন। গোসল আপনার উপরে ফরজ। আপনি বাথরুমে ঢুকবেন, ঢুকার পরে যে কাপড়ে যে ময়লাটা লেগে আছে নাপাকিটা, এটা আগে দৌত করবেন। এটা আগে কি করবেন? দৌত করার পরে আপনি গোসল শুরু করবেন বিসমিল্লাহ দিয়া। কি দিয়া? ইমাম তিরমিজি বলেছেন, পবিত্র হবা তুমি, বিসমিল্লাহটা তোমার মনে আছে কিন্তু বলো নাই, তোমার পবিত্রতা কমপ্লিট হয় নাই। মনে না থাকলে ভিন্ন, কারণ মোমেনের হৃদয়ে কি আছে? বিসমিল্লাহ আছে, কিন্তু মনে থাকলে বিসমিল্লাহ বলতেই হবে। বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, কবজি পর্যন্ত আগে হাত পরিষ্কার করে ধুইবেন। এরপরে আপনি উজু করবেন সুন্দর করে। উজু করার পরে আপনি আবার গোসল যেটা করবেন। যদি গোসল করার আগে উজু করেন আর গোসল করা অবস্থায় যদি এমন কোনো কাজ না হয় যেটার দ্বারা আপনার উজুটা ভেঙে যায়, তাহলে পুনরায় আর উজু করার দরকার নাই। হ্যাঁ, অনেকের আছে
গোসল করার সময় গায়ে পানি দিলে আবার পেশাব হয়, এরকম আছে না? এটা স্বাভাবিক ব্যাপার। ঠান্ডা পানি গায়ে লাগলে অনেকের পেশাব হইতে পারে, অনেকের আবার হয় না। যেমন আমার হয় না, আলহামদুলিল্লাহ আমার এটা হয় না। অনেকের আছে, আমি শুনছি অনেকের হয়। যদি এরকম করেন তাহলে আপনাকে কি করতে হবে? আবার অজু করতে হবে। সুন্দর করে আপনি অজুটা বানাইয়া গোসলটা করার পরে এবার পা দুইটা ভালো করে ধুয়ে সুন্দর করে বাথরুম থেকে বেরিয়ে যান। এখন পবিত্রতা আছে না নাই? এখন যদি নামাজ পড়েন, নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এইভাবে করে পরিপাটি করে সুন্দর করে নিজেকে পবিত্র রাখবো। রাজি আছি না নাই? অজু কি মাঝে মধ্যে করব না সারাক্ষণ রাখবো? রাজি নাই? লাভ আছে না নাই? আহারে, আপনি যদি পবিত্র থাকেন টেনশন নাই। অজু আছে, আজান হইছে, টেনশন নাই। আমার অজু আছে, আমি নামাজে দাঁড়ায় গেলাম। আর এমনও জায়গায় আপনি আছেন যেখানে আপনি অজুর পানি খুঁজা পাবেন না, আপনি অজুর পানি খুঁজতে খুঁজতে নামাজের টাইম শেষ, এরকমের ঘটনা আছে না নাই? আছে। এবার আসেন তাইম্মুমের শেষ হাদিসটা বলি। ক্বালা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দরাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহিল আরবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইম্মুম করার জন্য জরাবা, হাতটা মারতেন, বিয়াদিহি দুই হাত, আরদা কিসের উপরে? জমিনের উপরে। কিসের উপর? তবে আবার নাপাক জমিনের উপরে মাইরেন না, জায়গাটা দেখে নিয়েন পবিত্র কিনা, কোনো ময়লা চোখে দেখা যায় কিনা, এরকম জায়গায় মারা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুর রহমান ইবনে আবজা তার পিতা আব্দুর রহমানের বড়ায় বলে যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা দেখলাম বিয়াদিহিল আরদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতগুলোকে মারলেন কোথায়? জমিনের উপরে। ফামাসাহা ওয়াজহাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারককে কি করলেন? মাসে করলেন। ওয়া কাফাইহি, এবং তিনি তার দুইটা হাতকে কি করলেন? মাসে করলেন। আর এটাই তায়াম্মুম। এটার নাম কি? তায়াম্মুম। তাহলে মূল কথা আসেন, তাহলে কয়টা পদ্ধতিতে আমরা পবিত্রতা অর্জন করি? 1 নাম্বার ওযু, 2 নাম্বার গোসল, 3 নম্বরে তায়াম্মুম। এই 3টা পদ্ধতিতে। আর বাকি কথাগুলি যা বললাম কষ্টের জ্বালায় বললাম, কারণ দেশ বিদেশ বাংলাদেশ ঘুরি তো, এইগুলো দেখতে দেখতে বিরক্তি হয়ে গেছি যে আহারে, যেই জাতি পবিত্রতাই বুঝে না সেই জাতির ভাগ্যের পরিবর্তনটা হবে কেমনে? শেষ কথা বলি, রাষ্ট্রীয় একটা প্রোগ্রামে মহানগর নাট্যমঞ্চে গেছিলাম। তো নাটক যারা করে তারা তো মাশাল্লাহ দিলে সাজ্জা সুজ্জা মনে হয় যেন একেবারে ফেরেশতা আকাশতে নাইমা আইছে। তো এই লোকগুলা যেই জায়গায় বেশি বেশি যায়, ওই জায়গায় একটা প্রোগ্রামে গেলাম। যাওয়ার পরে দেখলাম বাথরুমের সামনে আপনার পায়ের পাতা সমান ময়লা পানি জমে আছে। এখন বাথরুমে যাইতে হলে এগুলোর উপর দিয়েই যাওয়া লাগবে। কষ্টে তখন বলেছিলাম যে তোদের মতো খাটাস দুনিয়াতে নাই। আমাদের মাদ্রাসাগুলোতে যা, এতিমখানাগুলোতে একটু যায়া দেখ, হেফজখানাগুলোতে একটু যায়া দেখ, আমাদের ছোট ছোট বাচ্চারা নিজের হাতে বাথরুমগুলা এত সুন্দর করে পরিষ্কার করে যেটা তোরা স্বপ্নেও কল্পনা করতে পারবি না। আর এটার দ্বারা প্রমাণ হয়েছে ইসলাম ছাড়া পবিত্রতা খুঁজে পাওয়া যায় না। এই কথাগুলি আজকে বললাম। এরপরে নামাজের পদ্ধতি নিয়ে আলোচনা করব। তবে আগামী 2 জুমাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক দালিলিক আলোচনা হবে আগামী 2 জুমায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।